আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চাকাচ্চারা? দেখো সব শোনা যাচ্ছে কিনা, কথাবার্তা ঠিক আছে কিনা একটু জানাও তো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব ঠিক আছে কিনা একটু জানাও। আজকে আমরা প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়বো। আজকে আমরা পড়বো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। একটু এটিপিক্যাল কিছু প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, তো এইগুলোই আমরা আজকে দেখবো যে কিভাবে সহজে মনে রাখা যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। কথা শোনা যাচ্ছে কিনা? মাহমুদ ভাই ক্লাস নেবে 9টায়। মাহমুদ ভাইয়ের ক্লাস 9টায়। মাহমুদ ভাইয়ের ক্লাস 9টায় পরিবেশ রসায়ন। হ্যাঁ, আর এটা একটা ফ্রি আমাদের কি, তোমাদের যারা হলো ভর্তি হতে পারতেছে না বা এরকম প্রবলেম আছে ডি ইউনিটের জন্য আমরা কি করবো, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস, এটা আমরা হলো ফিজিক্স বায়ো প্লাস কেমিস্ট্রি, হ্যাঁ দুইটাই নিব। বায়ো কেমিস্ট্রি, আইকিউ, বাংলা, ইংরেজি সবগুলোই নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সব ঠিকঠাক আছে কিনা? লাইটিং কি বেশি বেড়ে গেছে না লাইটিং কম পড়ছে বুঝতেছি না। লাইট কি কম থাকলে ভালো, লাইট বেশি হয়ে যাচ্ছে। এরপরে মানে একটু দেখতো লাইটটা কি, লাইটটা অফ করে দিব, এটা উপরে লাইটটা ছাড়া দেখতো কেমন হয়। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার থাকলে শুরু করি আমরা, চলো। ঠিক আছে চলো। দেখো ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত, বলো ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত। বলো পান ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত, ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত, কমেন্টে জানাও ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত, ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত বলো। এর প্রথম অধ্যায়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ক্লিয়ার আছে, ওকে। ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত বলো, ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত, ওরাল সিঁড়ি কোথায় উপস্থিত বলো। অনুশীলনী লাগে না জাবিতে অনুশীলনী ওইভাবে লাগে না। মেডিকেলে যেরকম অনুশীলনী অনেক বেশি ইম্পর্টেন্ট, জাবিতে অনুশীলনী অ্যাভারেজ। জাবিতে শুধু অনুশীলনী পড়লে চান্স হবে না, অনুশীলনী অ্যাভারেজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনুশীলনী সময় পেলে পড়বা, আদারওয়াইজ পড়ার দরকার নাই। ঠিক আছে, আদারওয়াইজ পড়ার দরকার নাই। বলো তাহলে ওরাল সিঁড়ি আমরা বলি কি, মুখের ভিতরে কি থাকে, এরকম 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 খাঁজ থাকে, এরা কি বলি আমরা, ওরাল সিঁড়ি বলি। এটাকে আবার কি বলা যায়, ওরাল হুডও বলা যায়। এটাকে কি বলা যায়, ওরাল সিঁড়ির মধ্যে কি থাকে আমরা বলি, মুখের মধ্যে কি আছে, ওরাল সিঁড়ি। আমি মজা করে বলি ওরাল সিঁড়ির মধ্যে কি আছে, ওরাল হুড থাকে। ওরাল কি থাকে, ওরাল সিঁড়ি আর কি থাকে, ওরাল হুড থাকে। আরেকবার শ্বশুর বাড়ি চলে যায়, কি আর করা, শ্বশুর বাড়িতে রেখে দাও। ঠিক আছে, রেখে দাও। আচ্ছা, এখন তোমাদের ঝামেলা বাজবে সেফালোস্পাইরোমরফি আর হলো সেফালোকর্ডাটা। দেখো এখানে আমার হলো মেনলি কি, এই ওরাল সির ওরাল হোড, আমরা যদি কর্ডাটাকে 3 ভাগে ভাগ করে দেয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ঠিক আছে, এখানে কিন্তু কর্ডাটার খেলা। আর এখানে ওরাল সিরি ওরাল হোডটা আমরা কি বলছি, বৈশিষ্ট্য অনুসারে কার থাকে, আমরা জানি সেফালোকর্ডাটার থাকে। আমরা জানি কার থাকে, ওরাল সিরি ওরাল হোড। ভেরি গুড, ওরাল সিরি ওরাল হোড সেফালোকর্ডাটার থাকে। ওরাল সিরি ওরাল হোড কার থাকে, সেফালোকর্ডাটার থাকে। তাহলে আনসার কি, আনসার আমাদের বি। আনসার কি, আনসার হলো বি। তারপর চলে আসো, কেঁচুর বৈজ্ঞানিক নাম কি, কেঁচুর বৈজ্ঞানিক নাম কি। দেখো একমাত্র বৈজ্ঞানিক নাম, তোমরা এগুলো নিয়ে খুব প্যারা দাও, মনে রাখবা বৈজ্ঞানিক নাম সেটাই আসবে যেটা অনেক বেশি কমন। যেমন কেঁচু খুবই কমন, এটা অনেক কমন নিয়ে চলে আসে। তাহলে কেঁচুরটা কি বলবো, কেঁচুর বৈজ্ঞানিক নাম। এটা আমার মজার কথা বলি, আমি যখন বোর্ড পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছি, আমার এখনো মনে আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা ভুটানি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছি, ভাইবাতে ডাক দিছে, আমাদের 5 জন না 6 জন না 7 জন এরকম দাঁড় করাইছে। ঠিক আছে, তো দাঁড় করানোর পর জিজ্ঞেস করতে চাই, বলো তো কেঁচুর বৈজ্ঞানিক নাম কি। ও বলছে স্যার পারি না। পরের জন আমি একবার সবার লাস্টে বসছি, তো পারে না একদম সবার লাস্টে, এই তুমি বলো তো। আমি বলছি স্যার মেটাফিরিকোস্তোমা। তো স্যার বলতেছে কি, ম্যাডাম ছিল মনে সম্ভবত, ম্যাডাম বলছে ঠিক আছে তুমি যাও, তোমার ভাইবা শেষ। জাস্ট একটা সিঙ্গেল আনসার দিছে, আমার ভাইবা শেষ হয়ে গেছে। আর বাকি 5টারে আরো 10 মিনিট ভাইবা নিছে। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে কি হয়, এরকম ছোট ছোট জিনিস পারলে স্যাররা খুব খুশি হয়ে যায়। ওই যে 5-7 জন পারে নাই, আমি পারছি, তো ওইটা নিয়ে স্যার খুশি হয়ে গেছে। আমার ভাইবা 1 মিনিটই শেষ, আমার বাঁচিয়ে দিছে।
আমি 25 পেয়েছি, ঠিক আছে। আর বাকি যেগুলো দিয়েছে এগুলো 10 মিনিট ভাইবা নিয়েছে, শুধু একটা প্রশ্নের জন্য, ঠিক আছে। তাহলে ওরাল আর কি বলছি, কেঁচোর বৈজ্ঞানিক নাম, তাহলে কেঁচোর বৈজ্ঞানিক নাম মেটাফিরি পোস্থোমা। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? মেটাফিরি পোস্থোমা। ভাইয়া বাকিগুলা কি দরকার কিনা? ভাইয়া আমি আবারও বলতেছি, যেটা কমনলি যেগুলো ইউজ করি আমরা শুধুমাত্র সেগুলাই পড়বো, আদারওয়াইজ অন্যগুলো আমরা পড়বো না। কমনলি যেগুলো ইউজ করি আমরা শুধু সেগুলোই পড়বো, ঠিক আছে। তাহলে আনসার কি এ। তারপর সে শিখা কোষ কোথায় পাওয়া যায়? শিখা কোষকে ইংলিশে কি বলা হয়? জাহাঙ্গীরনগর ইংলিশে চলে আসে ফ্লেম সেল বলা হয়। শিখা কোষ কোথায় পাওয়া যায় বলো? ফ্লেম সেল। ফ্লেম সেল বা শিখা কোষ কোথায় পাওয়া যায়? ফ্লেম সেল বা শিখা কোষ কোথায় পাওয়া যায়? ফ্লেম সেল বা শিখা কোষ কোথায় পাওয়া যায় বলো? ফ্লেম সেল বা শিখা কোষ কোথায় পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, যে হ্যাঁ এটা চলে আসে, শিখা কোষ কোথায় পাওয়া যায় বলো? শিখা কোষ কোথায় পাওয়া যায়? শিখা কোষ কোথায় পাওয়া যায়? শিখা কোষের জায়গায় কি আসতে পারে? শিখা কোষের জায়গায় কোষের জায়গায় কি আসতে পারে? আমাদের ফ্লেম সেল চলে আসতে পারে। শিখা কোষের জায়গায় কি আসতে পারে? ফ্লেম সেল চলে আসতে পারে। ফ্লেম সেল চলে আসতে পারে। দেখো প্রশ্নটা কি আসছে, আমরা সবসময় বলি যে শিখা কোষ কার বৈশিষ্ট্য? শিখা কোষ আমরা বলি প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথিস। শিখা কোষ কার বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য। বাট পরীক্ষায় প্রশ্নটা কি আসছে দেখো, কোন তন্ত্রে পাওয়া যায় শিখা কোষ? কোন তন্ত্রে পাওয়া যায়, কোন পর্বে কিন্তু দেয় নাই। তাহলে এটাই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একই, সবই একই, ওই যে এর মতো অনেকটা বউয়ের মতো, ঠিক আছে। নতুন বউ কি হয়? নতুন বউ মানুষ একটাই, সবই এক, এমন মেকআপ করা হয়, ঠিক আছে, এমন মেকআপ করা হয় যে এই মেকআপের কারণে ওই বউরে ওই দিন তুমি চিনতেছো না, পরের দিন ওই বউরে দেখে তোমার কাছে মনে হচ্ছে বউ তো এটা মানে চিনলাম না, ঠিক আছে। বা আগের দিন তুমি যারা দেখছো, পরের দিন তুমি কি বউরে দেখে চিনতেছো না, বা তারপরের দিন যা দেখো যে যা ছিল তাই আসলো, ঠিক আছে, ব্যাপারটা যা ছিল তাই। তো ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা বায়োলজিগুলো একটু মেডিকেল থেকে ভিন্ন হয়। মেডিকেলে যেই ভাবে আসে জাহাঙ্গীরনগর ঠিক সেইভাবে আসে না, ঠিক আছে। এক্সাম শর্ট সিলেবাসে হবে, হ্যাঁ, ম্যাক্সিমাম 98% প্রশ্ন এখান থেকে শর্ট সিলেবাসে হবে। তাহলে কোথায় পাওয়া যায় বলো? হ্যাঁ, এটা একদম ফ্রি ক্লাস, সবার জন্য ফ্রি ক্লাস। এটা প্রতিদিনই মোটামুটি হবে। এটা পেইড আনপেইড সবার জন্য, ঠিক আছে। বাট পেইড ব্যাচের ওরা তো আমার ফার্স্ট প্রায়োরিটি, ওরা আমার কাছে যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে। বাট আমাদের পেইড ব্যাচের ক্লাস 2:30টা আর হলো 9টা, এই দুইটার সময় ক্লাস চলবে। আর আমরা সন্ধ্যার দিকে 7টার দিকে আমরা হলো একটা ফ্রি ক্লাস রাখবো, সেটা হলো সবার জন্যই, ঠিক আছে। এটা যখন যার সময় থাকবে ফ্রি টাইমে দেখে নিবা, ওকে। তাহলে কি বলছি, কোথায় থাকে বলো? তাহলে বলছি আমরা রেচনতন্ত্রে থাকে। কোথায় থাকে বলো? তাহলে আমরা বলছি রেচনতন্ত্রে থাকে। তাহলে আমরা যদি বলি যে শিখা কোষ এই জায়গায় আসতে পারে ফ্লেম সেল, তাহলে শিখা কোষ বা ফ্লেম সেল কোথায় থাকে? রেচনতন্ত্রে থাকে। কোথায় থাকে? রেচনতন্ত্রে থাকে। তারপর চলে আসে ত্রিভ্রূণস্থলী প্রাণীর অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী? ত্রিভ্রূণস্থলী প্রাণীর অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী? দেখো এখানে যেটা বলবো, আমি সবার আগে তোমাকে নাম শিখাবো, ঠিক আছে। এটা পরবর্তীতে আমার লাগবে, এটা আগেই একটু শিখে রাখতেছি। মনে রাখবা পিসিপি, ঠিক আছে। আমরা কি বলবো? পিসিপি। বাবার সাথে বলো পিসিপি। আমরা জানি যে পর্ব কয়টা? প্রধান পর্ব হলো 9টা। পর্ব কয়টা? প্রধান পর্ব 9টা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জাবির জন্য বা সব জায়গার জন্য যে ইম্পর্টেন্ট, এটা হলো সিরিয়ালি মুখস্থ করা। কিভাবে বলছি? সিরিয়ালি এই পর্বগুলো মুখস্থ করা। কে পারো সিরিয়ালি 9টা পর্ব? একদম সিরিয়ালি 9টা পর্ব কে পারো? যে যত ভালো মতো 9টা পর্ব মুখস্থ পারবা, মানে সিরিয়ালটা পারবা, তার মাথায় সুন্দর করে গাঁথা থাকবে বৈশিষ্ট্যগুলো। আমার বৈশিষ্ট্য গাঁথার জন্য সর্বপ্রথম কাজ হলো আমাকে সিরিয়ালি মুখস্থ করতে হবে। তাহলে কে পারো আমাকে জানাও। তাহলে আমরা বলবো পিসিপি, ঠিক আছে। আমরা জানি সারা জীবন এম এর পরে এম থাকে, কিন্তু এই পর্বের ক্ষেত্রে মনে রাখবো আগে থাকবে এন, পরে থাকবে এম। তাহলে জীবন যাতে ভুল না হয়, পর্বের ক্ষেত্রে আগে এন, পরে এম থাকবে। এরপর আসো আমরা 2টা এ লিখবো। কয়টা এ লিখবো? 2টা এ লিখবো। আর লাস্টে লিখছি, ঠিক আছে, এসি, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে বলছি আমরা একটু শর্ট করি। তাহলে পিসিপি, তারপরে কি এন আর এম, ঠিক আছে, পরে এ আর এ, পরে লাস্টে ইসি। ভাই এটা কি হলো? কিছুই বুঝলাম না। দেখো এখন আমরা সিরিয়ালি মনে রাখবো। পিডিয়া পরিফেরা, সিরিয়া হলো কি নিডারিয়া, পিডিয়া কি প্লাটিহেলমিনথিস, ঠিক আছে। তাহলে প্রথমে ছোট পরে বড়, পি যেহেতু 2টা আছে ছোট আর বড় থাকবে। তারপরে প্রথম পর্ব যে পরিফেরা, এটা সবাই জানি, ছোটবেলাতে পড়ছি। তাহলে পিডিয়া পরিফেরা, নিডারিয়াতে সি দ্বারা শুরু হয়, তাহলে নিডারিয়া, পিডিয়া প্লাটিহেলমিনথিস, এন দিয়া নেমাটোডা, এম দিয়া মলাস্কা। এখন এ দিয়ে 2টা ঝামেলা ভাই, আগে ছোটটা পরে বড়টা, তার মানে এনিলিডা নামে ছোট, আর্থোপোডা নামে বড়। তাহলে এনিলিড আগে, পরে আর্থোপোডা, লাস্টে ইসি, তার মানে একাইনোডার মাটা, আর লাস্ট হলো করডাটা। লাস্টে কি? করডাটা। এটা ভাইয়া কেন পড়াইলেন? এটা জাবির জন্য একদম ইনফিনিটি স্টার, সব কিছুতে এটা লাগবে। দেখো 1 নাম্বার পরিফেরা, এটার কোনো স্তর নাই, তাহলে এটার কোনো কি নাই? কিচ্ছু নাই, কোনো স্তর টর কিচ্ছু নাই। আচ্ছা গেল। নিডারিয়া ভাই কয় নাম্বার পর্ব? ভাই এটা 2 নাম্বার পর্ব, তাহলে ভাই এটা দ্বিস্তরী। তারপরে কি ভাইয়া প্লাটিহেলমিনথিস, ভাই এটা 3 নাম্বার পর্ব, তার মানে এটা 3 নাম্বার স্তরী, ঠিক আছে। এরপরে কি নেমাটোডা, এটা 4 নাম্বার। ভাইয়া এটা কি তাহলে 4 স্তরী হবে? না, কারণ পৃথিবীতে 4 স্তরই নেই। তাহলে পৃথিবীতে সব কি 3 স্তর। তাহলে ভাইয়া 3 থেকে শুরু করে বাকি যারা আছে ওয়ার্ডস, তারা সবাই ত্রিস্তরী। শেষ।
তারা সবাই কি ত্রিস্তরী। ব্যতিক্রম একাইনোডার্মাটা ওটা পঞ্চরীয় প্রতিসম হতে পারে, ওটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা বলবো সবাই কি ত্রিস্তরী, একবারে বলা শেষ। তাহলে বলছে নিচের কোনটা ত্রিভ্রূণস্থলী অন্তর্ভুক্ত নয়? তাহলে আমরা দেখলাম পিসিপি, এই পিসিপির মধ্যে পি আর সি মানে পরিফেরা তো কিছুই নাই, আর নিডারিয়াটা 2 স্তর। তাহলে দেখি আমি অপশনে কোনটা আছে, তাহলে তোমরা আমাকে আনসার বলো, তোমরা আমাকে এখানে আনসারটা বলো। একদম সহজ, পানির মতো বানায় ফেলছে ভাইয়া, যে পিসিপি এনএম এ ইসি। আমি সবসময় একটা কথা বলি, তুমি তার কাছেই পড়বা যার প্রশ্ন অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি যত বেশি। একটা স্টুডেন্ট ধরো কোনো আনসার মানসার নাই, কিছু নাই, তুমি প্রশ্ন দিয়ে দিবা যে ভাই এটা আনসার করান, সলভ করান, ঠিক আছে। যদি সে তার জ্ঞানের ডেপথ অফ নলেজ যদি ভালো থাকে তাহলে সে ভালো মতো সেটা সলভ করাইতে পারবে, আর যদি না থাকে সে পারবে না, ঠিক আছে। আনসার বলে যায় কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস না, আনসার সবাই বলে যেতে পারে, তুমি দেখে তুমিও আনসার বলে যেতে পারবা, তুমি দেখে তুমিও আনসার বলে যেতে পারবা, ঠিক আছে। কিন্তু এটা কি বলছি, অ্যানালাইসিসটা দেখতে হবে, কে কত ভালো মতো অ্যানালাইসিসটা করতে পারছে। তাহলে এটা হলো আমার কি, এটা হলো আমার বলো, এটা হলো আমার নিডারিয়া। কেন নিডারিয়া 2 নাম্বার পর্বে আছে, তো ভাইয়া এটা দ্বিস্তরী, ঠিক আছে, এটা দ্বিস্তরী, এটা কি দ্বিস্তরী। বাকি যারাই আছে সবাই ত্রিস্তরী, বাকি যারাই আছে সবাই কি ত্রিভ্রূণস্থলী। ভাইয়া বাকি কেন 4 তো আর নাই পৃথিবীতে, তাহলে এটাই ঠিক, ওকে। তাহলে এটা ডি, নিডারিয়া পর্বের প্রাণীরা কি হয়েছে, আমরা বলছি দ্বিস্তরী। দ্বিস্তরী মানে স্তর কয়টা, 2টা, একটা হলো একটোডার্ম থাকবে আর একটা হলো এন্ডোডার্ম থাকবে, ঠিক আছে। একটোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে। তাহলে এদের মাঝখানে কি নাই, মেসোডার্ম নাই, বাট মেসোডার্মের পরবর্তীতে একটা মেসোগ্লিয়া থাকবে, মেসোডার্মের পরবর্তীতে একটা মেসোগ্লিয়া থাকবে, যেটা একটা অকোষীয় স্তর, এটা কিন্তু কোনো কোষীয় স্তর না, যেটা হলো কি অকোষীয় স্তর। আর দ্বিস্তরী প্রাণীর দেহে কি থাকবে, একটা গহ্বর থাকবে যেটার নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টারন। এটা এবারে মেডিকেল প্রশ্ন, এটা এবারে মেডিকেল প্রশ্ন। তাহলে ভালো মতো পড়লে তো সব জায়গার কি হয়, প্রশ্নটাই কভার হয়ে যায়। তোমরা কি একটু ভাইয়াদের একটু ভালোবাসা দেখাবা না, একটু শেয়ার দিয়ে দিবা না, একটু শেয়ার দিবা না, একটু শেয়ার দিয়ে দাও, বাচ্চাকে তারা একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও, একটু কমেন্ট করো, একটু বন্ধুদের একটু মেনশন করে দাও। ভাইয়ারা তোমাদের জন্য এত কষ্ট করে ফ্রি ক্লাস নিচ্ছে, ঠিক আছে, একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, একটু তো ভালোবাসা চাইতেই পারি, একটু ভালোবাসা চাইতেই পারি। হ্যাঁ, রেড লাভ দিয়ে দিলাম, একটু ভালোবাসা কি করতে পারি, চাইতেই পারি। আচ্ছা দিয়ে দেবনি কোশ্চেনগুলো পিডিএফ, দেখি ট্রাই করবো। তারপরের প্রশ্ন চলে আসো, কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকা থাকে? কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে? খুব 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 ইম্পর্টেন্ট। কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে? মনে রাখবা সবার ফুলকারন্ধ্র হলো 5 থেকে 15 জোড়া, সহজ হিসাব। এই অধ্যায়ের সবার ফুলকারন্ধ্র হলো কি কি বলছে এটা বলো আগে। এই অধ্যায়ে যারা আছে, এই অধ্যায়ে যারা আছে সবার ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া। কি বলছি বলো, এই অধ্যায়ে যারা আছে ম্যাক্সিমাম জনের ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া। ব্যতিক্রম 3 জন, যাদেরকে মনে রাখবো এসিপি দিয়া, যাদেরকে মনে রাখবো এসিপি দিয়া। কি বলছি, এই অধ্যায়ের এই প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাসের ফুলকারন্ধ্রের ব্যাপারে যত ফুলকারন্ধ্র আছে সবার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে 5 থেকে 15 জোড়া। ব্যতিক্রম 3টা, এটা মনে রাখবো এসিপি দিয়া। ব্যতিক্রম 3টা কি দিয়ে মনে রাখবো, এসিপি দিয়া। দেখো আমরা বলি যদি, তাহলে ভাইয়া কি বলছে যে ভাইয়া ভার্টিব্রাটা 5 থেকে 15 জোড়া, সাইক্লোস্টোমাটা 5 থেকে 15 জোড়া, মাইক্সিনি 5 থেকে 15 জোড়া। তাহলে ভাইয়া অধিকাংশ ক্ষেত্রে 5 থেকে 15 জোড়া। ব্যতিক্রম ভাইয়া বলছে এসিপি, এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, আমরা বলি না এসিপি, এসিপি দুর্জয় এরকম দেখবে মুভিতে মাঝে মাঝে বলে। তাহলে এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। এদের ক্ষেত্রেই ব্যতিক্রম দেখা যায়, এদের ক্ষেত্রেই ব্যতিক্রম দেখা যায়, ঠিক আছে। আচ্ছা এসিপির মধ্যে ভাইয়া এ সবার ছোট, এ সবার ছোট, এই জন্য ভাই এতে থাকবে 4 জোড়া। পি সি হলো তারপরে, এই জন্য থাকবে এখানে 5 জোড়া। আর পি সবচেয়ে বড়, এই জন্য থাকবে হলো 7 জোড়া, ঠিক আছে। এখন সি সি যখন হয় তখন 7 জোড়াও হইতে পারে, তাহলে 5 থেকে 7 জোড়া বলবো। তাহলে কি বলছি, এসিপি মনে রাখবো ভাইয়া এ হলো 4 জোড়া, ঠিক আছে। সি বলছি সি হলো 5 জোড়া, পি কত, পি হলো 7 জোড়া। কেমন মনে রাখবো ভাই, এসিপি দ্বারা। এ দিয়ে হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আর এখানে যদি বলি অ্যাক্টিনোপটেরিজি, কন্ড্রিকথিসিস, পেট্রোমাইজনটিডা, ঠিক আছে। কেমন বলছি, এর দাম সবচেয়ে কম, মানে এ তো হলো প্রথম অক্ষর, তাহলে এটা 4, সি হলো একটু পরের অক্ষর, এটা 5, পি হলো আরেকটু পরের অক্ষর, এটা 7। দেখছো কত সহজ, দেখছো কত সহজ। এসিবি, হ্যাঁ এসিবি বর্ধমান। ম্যারাথন ক্লাস আমাদের হলো 3 তারিখে শুরু হবে ইনশাল্লাহ। এটা পেইড ব্যাচে হবে, পেইড ব্যাচে ম্যারাথন ক্লাস 3 তারিখে হবে, প্রাইভেট গ্রুপে হবে। পেইড ব্যাচে ম্যারাথন ক্লাস 3 তারিখ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। 3 তারিখ প্রাইভেট গ্রুপে হবে, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা যারা ভর্তি হও নাই এখনো ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এসিবি বর্ধমান এটা কারা রে, এটা আমি চিনি না। এইটুক বুঝছো কিনা,
এইটুকু বুঝছো কিনা ভাইয়া? এখন আগের প্রশ্নটা আসো, দেখো কত সহজ। তানভীর ভাইয়ের পড়ার পর তোমার কাছে মনে হবে সব দুধ ভাত পানি ভাত। ঠিক আছে, ভাইয়া বলছে 7 জোড়া, তাহলে ভাই সবার আগে আমি এসিপি কে খুঁজবো, বুঝি আর না বুঝি, সবার আগে ভাই এসিপি কে খুঁজবো। দেখি এসিপি কি আছে। আচ্ছা, এসিপির মধ্যে কি বলছিলাম দেখো, এখানে কিন্তু ঝামেলা বাজাও না আবার। এ দিয়ে অ্যাক্টিনোপ্টেরিজির কথা বলছি, ঠিক আছে, এ দিয়ে কি বলছি, অ্যাক্টিনোপ্টেরিজির কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিনোপ্টেরিজি তো নাই এখানে, তাহলে এটা বাদ, মিক্সিনি মিলে না, লার্ভাসিয়া মিলে না, তার মানে এসিপির মধ্যে আমার আছে শুধুমাত্র পি, পি দিয়ে হলো পেট্রোমাইজনটিডা, পি দিয়ে হলো পেট্রোমাইজনটিডা, পি দিয়ে কি মনে রাখবো, পি দিয়ে হলো সিআইডির হেড অফিসার। ও আচ্ছা, পি দিয়ে মনে রাখবো পেট্রোমাইজনটিডা, পেট্রোমাইজনটিডা। এই পোলাবান একটু শেয়ারটার দে, নাহলে কিন্তু ক্লাস নিবো না, শেয়ার না দিলে ক্লাস নিবো না কিন্তু। কষ্ট করে ক্লাস নিতেছি তোমাদের জন্য সারাটা দিন, বিশ্বাস কর আমি আমার ঘুমে মনে চোখ মানে পড়ে যাচ্ছে। তোর মাহমুদ ভাই তো ঘুমাই না, মানে ও মনে হয় এলিয়ান, তোর মাহমুদ ভাই আমার মনে হয় এলিয়ান ভাই। বিশ্বাস কর আমি প্রচুর ঘুমাই, আমি ঘুমাই টুমাই হলো রিল্যাক্স মোডে কাজ করবার চাই। আর ও হলে দেখলাম ওরা যে সকালেও কাজ করতেছে, বিকালেও কাজ করতেছে, রাতেও ক্লাস করতেছে, সারাদিন দেখি বই নিয়ে উল্টাইতেছে, কোনটার কি সূত্র বানাবে, কোনটা সহজ করে দিতে পারবে, যত ট্রিক্স, ওর যে ট্রিক্সগুলা আনবিলিভেবল ব্যাপার। বিশ্বাস কর, এটা আমার মাথায় এত কিছু বেরো না, ঠিক আছে। তোর ভাই অন্য লেভেলের। তাহলে পেট্রোমাইজনটিডা, পেট্রোমাইজনটিডা। অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র কোথায় থাকে? খুবই ইম্পর্টেন্ট। অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র কোথায় থাকে এটা বলো। অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র, আগে বলো পানি সংবহন তন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য, কোন পর্বের বৈশিষ্ট্য এটা বলো আগে, কোন পর্বের বৈশিষ্ট্য? পানি সংবহন তন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য এটা বলো আগে। জলদি বইটা তো একটু। পানি সংবহন তন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? পানি সংবহন তন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? শেয়ার ডান। এই যে লিপি আক্তার, সাবাস। লিপি আক্তার হলো আমার অরিজিনাল হলো কি ভালোবাসার মানুষ। বাকি কেউ শেয়ার করিস নাই? বাচ্চা কাচ্চারা লিপি আক্তার খালি শেয়ার করলো, তোরা শেয়ার করবি না? লিপি আক্তার খালি শেয়ার করলো, বাকিরা কই? হ্যাঁ, বাকিরা একটু বল, বাকিরা বল। একজন বলছে ইউরো কর্ডাটা, একজন বলছে ইউরো কর্ডাটা। নিরুপমা রয় বলছে আমি আগে করছি, সাবাস নিরুপমা রয়। বাকি আর কেউ শেয়ার করছ নাই? ওই যে রিহা বলছে কত আগে করছি। হ্যাঁ হ্যাঁ, সবাই আমার হলো পিওর লাভ, যারা আগে করছে তারা হয় ভাই আমরা করছি। এই যে স্বাধীন তো আমার সবচেয়ে হলো কি বলে একের ক, তারা হলো একের ক, আমরা কই না শুধু আপনারা। না না বলো, আমি তো জানি। নুসরাত জাহান বলছে দিছি, সাবাস। প্রীতম সরকার বলে করছি ভাই, রোহান বলছে করছি ভাই। আচ্ছা, তারা দেখ, তারা হলো কি আমার হলো প্রশ্ন কি যে ভাইয়া আপনারা তোরা হলো আমার ভালোবাসার লিস্টের 1 নাম্বার প্রশ্নের ক নাম্বার অপশন। তাহলে দেখ তোদেরকে কত প্রায়োরিটি দিছি, তোদেরকে বাইরে আছে, তোদেরকে কত প্রায়োরিটি দিছি বল। ভাইয়া কি বলছে, তোরা আমার যারা শেয়ার টেয়ার করছিস তারা কি, তারা আমার 1 নাম্বার প্রশ্নের, আমার জীবনের 1 নাম্বার প্রশ্নের ক নাম্বার অপশন। তার মানে তোরা কত ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 নাম্বার প্রশ্নের কি আমরা বলি তোরা একের ক, ঠিক আছে। একের ক বুঝোস কিনা? ঐশী বলছে আমিও করছি, রজনী বলছে করছি, সাবাস। এনাম বলছে করছি। ভাই আপনাদের পড়ানোর কৌশল খুবই ভালো লাগে, কিন্তু কোর্স ফিটা একটু বেশি হয়। শোনো, তোমরা যার কোর্স ফিতে প্রবলেম আছে, আমি কিন্তু সবসময় বলি যার আর্থিক প্রবলেম আছে, যাদের আর্থিক প্রবলেম আছে, আর্থিক সমস্যা আছে, তারা অবশ্যই বিএস ব্রাদার্স সাজেশন পেজে নক করে দেখবা ভাই আর তোমার হেল্প করে কিনা। এমন একজন আমি ওপেন গ্যারান্টি দিলাম, এমন একজনও নাই যে হলো টাকার জন্য আমার কাছে পড়তে পারে নাই। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমি তোমার মানে কি বলে তোমার অবস্থা ফিলিংস সবই বুঝি। টাকার জন্য ব্রাদার্স সেশন থেকে কেউ পড়তে পারে নাই, কেউ ঘুরে গেছে, এটা হয় নাই কখনো। আমি আবারও বলতেছি ভাই হিসেবে, যদি তুমি গ্রুপে নাও দিতে পারো, তুমি আমাকে নক করো 01640780704। এটা আমার পার্সোনাল নাম্বার। তুমি যদি পেজে তোমার বলতে যদি লজ্জা লাগে, আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে বলো ভাই আমার এই প্রবলেম, আপনি আমার হেল্প করেন, ঠিক আছে। আমি তানভীর ভাইয়া তোমাকে কথা দিলাম, ইনশাল্লাহ সর্বোচ্চটা হেল্প করার ট্রাই করবো, আমার কাছে সর্বোচ্চটা হেল্প করার ট্রাই করবো। কিন্তু টাকার জন্য তুমি পড়তে পারো নাই, ফি এর জন্য পড়তে পারো নাই, ঠিক আছে। এটা ব্রাদার্স সেশনের সাথে কখনোই যায় না। একটা স্টুডেন্ট আমার বলতে পারবে না যে ব্রাদার্স সেশনের টাকার জন্য আমি ঘুরে গেছি, ইম্পসিবল, ঠিক আছে। এটা হওয়ার সম্ভাবনা নাই বললে করে, বা শূন্যের কোটাই থাকতে পারে হয়তো, বা কেউ বলছো যদি কখনো মেসেজ নিচে পড়ে যায় সেক্ষেত্রে যদি মিস হয়ে যায়। বাট আমরা ট্রাই করি সর্বোচ্চটা। আমি যেটা বলছি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের জন্য আমি সর্বোচ্চ হেল্প করার ট্রাই করি। এখন তারপরে যদি তুমি একান্তই না পারো, সেক্ষেত্রে তোমার জন্য ফ্রি ক্লাস নিচ্ছি। এই ফ্রি ক্লাস কাদের জন্য? যারা একান্তই পারতেছে না, যে ভাই কোনোভাবেই পারতেছি না, তাহলে তাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি। তাদের জন্য কি করতেছি? ফ্রি ক্লাস নিতেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করিস খালি একটাই চাই,
মানে আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, ব্যাপারটা এরকমই, ঠিক আছে? জাস্ট দোয়াটাই চাই। আর হলো একটা জিনিস, একটা কথা দিতে হবে ব্রাদার সাজেশনে, যে ভাইয়ারা যে সুযোগটা দিছে এই সুযোগকে কাজে লাগা, ঠিক আছে? আমি বললাম আমি 1 টাকা দিয়ে ভর্তি করছি, ফ্রিও ভর্তি করছি, 1999 টাকা দিয়ে ভর্তি করছি, যার যে সামর্থ্য আছে ওই টাকা দিয়ে আমি হলো কি সবাইকে কি হেল্প করার ট্রাই করছি আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে। তারপরে তো আমাদের কিছু লিমিটেশন থাকে। দেখো আমি এই যে সারাদিন রাত আমরা খাটতেছি, আমার কি ঠিক আছে কিছু হলো বোস্টে কিছু খরচ যায়, কারণ আমরা ছোট গ্রুপ, আমরা পৌঁছাইতে পারি না ওইভাবে, ঠিক আছে? তারপরে ধর আমার টিচার প্যানেল আছে, মেন্টর প্যানেলের লোক আছে, আমার হলো এই যে পিডিএফ প্যানেলের লোক আছে, এই যে পিডিএফটা সাজাই দিছে, এরাও তো, এদেরও তো কাজ করতেছি, এদেরও তো আমার কিছু টাকা দিতে হয়, মানে একটা খরচ তো আছে। তোমরা যেরকমভাবে ভাবো যে ব্যাপারটা হলো এতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, এরা সবাই মানে 2000 টাকা করে দিছে, যে ভাইয়ের টাকা তো অনেক, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? সবাই কিন্তু 1 টাকা দেয় না, ঠিক আছে? তো যাই হোক, অনলাইনে অনেক ব্যাপার স্যাপার থাকে, ওগুলো আর শেয়ার করতেছি না, বাট বলতেছি যেটা মানে হেল্প করার ট্রাই করি, সোজা কথা যেটা। ওকে, আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আমরা বলছি কি অনন্যকরণের পানি সংবহন তন্ত্র থাকে কার? ভাইয়া পানি সংবহন তন্ত্র থাকে হলো কোন পর্বের বৈশিষ্ট্য? ভাইয়া এটা একাইনোডার্মাটার বৈশিষ্ট্য, একাইনোডার্মাটার বৈশিষ্ট্য, এটা আগে মুখস্থ করতে হবে। একাইনোডার্মাটা কেন? ভাইয়া একাইনোডার্মাটার সকল প্রাণী সামুদ্রিক একমাত্র পর্ব, যে পর্বের সকল প্রাণী সামুদ্রিক, যে পর্বের সকল প্রাণী সামুদ্রিক। এই যে দেখো অন্তরা বলছে, এই যে অন্তরা বলছে যে ভাইয়া আমার কোর্সে ও 1 মাস পরে টাকা দিছে, মানে আমার বলছে যে ভাই আমি 1 মাস পরে টাকা দেবো, মানে বলছে মানে সব কিছু নিয়ে বলছে যে ভাইয়া তার অবস্থাটা বলছে। আমি বলছি ঠিক আছে সমস্যা নেই, তোমাকে আমি অ্যাড করে দিচ্ছি, তুমি এর রিকোয়েস্ট পাঠাও। ওরা আমি অ্যাড করে দিছি, ও তার কথা মতো সে 1 মাস পরে যে আমাকে টাকা দিছে, ঠিক আছে? 1 মাস পরে কি আমাকে টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, পেট বেচে ক্লাস হবে, পেট বেচে ক্লাস হবে, পেট বেচার ক্লাস হবে, পেট বেচার ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, তারপরে চলে আসো। তাহলে কি বলছি? এটা হলো বলছি পানি সংবন্ধন। এখন প্রশ্নে চলে আসো, প্রশ্নে চলে আসো, আনসারে চলে আসো। এখন তোমরা আমাকে বলো পানি সংবন্ধনটা পাওয়া যায় আমরা বলছি একাইনোডার্মাটায়, একাইনোডার্মাটা, কিন্তু প্রশ্ন তো এটা চাই নাই। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে আমার হলো কোন বৈশিষ্ট্য হলো কোন 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 জায়গায় পাওয়া যায়। এটা কি অ্যাস্ট্রোব্যাকটন, পিলা, স্পঞ্জিলা না অরিলা? বলো। অরিলা অরিটা তো পাওয়া যায় না, স্পঞ্জিলাতে পাওয়া যায় না, পিলা গ্লোবুস পাওয়া যায় না। তাহলে আমার কি অ্যাস্ট্রোব্যাকটন, আমার আনসার কি অ্যাস্ট্রোব্যাকটন, আমার আনসার কি অ্যাস্ট্রোব্যাকটন। ঠিক বলছিলাম? হ্যাঁ ঠিকই তো বলছি, অ্যাস্ট্রোব্যাকটন, ঠিক আছে? আনসার কি অ্যাস্ট্রোব্যাকটন। তাহলে পানি সংবন্ধনটা পাওয়া যায় কোথায়? অ্যাস্ট্রোব্যাকটনে, ঠিক আছে? অ্যাস্ট্রোব্যাকটনে। যারা এটা একটু চেঞ্জ করে গেছে, এটা হলো আগের বইয়ে ছিল, বুঝছো? এটা সমুদ্র তারা আগের বইয়ে মনে ছিল, বা স্টারফিশ। অ্যাস্ট্রোব্যাকটন মানে হলো স্টারফিশ, ঠিক আছে? স্টারফিশ এটা, হ্যাঁ স্টারফিশ। আচ্ছা, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, তাদের জন্য একটু বলে দিতেছি। অনেকে আমাকে প্রশ্ন করো ভাইয়া কোন জায়গায় হলো কি আমরা আর কি বলে বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করবো, মনে থাকে না? মনে রাখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই যে একটা বক্স আছে প্রাণীদের প্রধান পর্বসমূহের অনন্য বৈশিষ্ট্য উদাহরণ, এই বক্সের এই যে ডান পাশে প্রত্যেকটা পর্বের জন্য 2টা করে উদাহরণ আছে, 2টা করে উদাহরণ আছে। আবার ভালো মতো খেয়াল করো, 2টা করে উদাহরণ আছে। এই 2টা করে উদাহরণের বৈজ্ঞানিক নাম শুধু তুমি মুখস্থ করবা, ভিতরে যে হাজার হাজার আছে এগুলো মুখস্থ করার দরকার নেই। কি বলছে বলো, তানভীর ভাই কি বলছে বলো? ইনশাল্লাহ 99% ক্ষেত্রেই কমন পড়ার সম্ভাবনা আছে। যেমন এই যে এই প্রশ্নটা কিন্তু এইখান থেকে আসছে, এই যে অ্যাস্ট্রোব্যাকটন, দেখো স্টারফিশ, এটা একাইনোডার্মাটা। তাহলে কি বলছে ভাইয়া, কি বলছে? সাইন্টিফিক নেম নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কোন সাইন্টিফিক নেমগুলো পড়বো। সাইন্টিফিক নেম পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, প্রধান পর্বসমূহের ডান পাশে প্রত্যেকটা পর্বের 2টা করে আছে, তার মানে 9টা পর্বের জন্য 9 × 2, তার মানে 18টা বৈজ্ঞানিক নাম তুমি সাইন্টিফিক নেম তুমি মুখস্থ করবা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 99% ক্ষেত্রে এই 18টা থেকে আসবে, 99% ক্ষেত্রে কি বলছি 18টা থেকেই আসবে, ঠিক আছে? হ্যাঁ এটাই বলছি। আর যদি প্রশ্ন নাও পারো সমস্যা নেই, অপশন বাদ দিতে পারলেও আনসার হয়ে যায়, অপশন বাদ দিতে পারলেও আনসার কি হয়ে যাইতেছে। তারপরে চলে আসো ইউরোকর্ডাটা পর্বের, ঠিক আছে? গ্রিক শব্দ অরা মানে কি? গ্রিক শব্দ অরা শব্দের অর্থ কি? ইউরো শব্দের অর্থ কি? অরা শব্দের অর্থ কি বলো? অরা শব্দের অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট। দেখো ইউরোকর্ডাটা, তার মানে তোমাকে এখানে ইউরো মানে কি, সেফালো মানে কি তোমাকে মনে রাখতে হবে। ইউরো মানে কি, সেফালো মানে কি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে বলো ইউরোকর্ডাটা মানে কি? ইউরোকর্ডাটা যেটা গ্রিক শব্দ অরা থেকে আসছে, তার মানে কি? গ্রিক শব্দ অরা থেকে আসছে, তার মানে কি বলো? গ্রিক শব্দ অরা থেকে আসছে। এই অরা শব্দ এটা একটা গ্রিক শব্দ, এই গ্রিক শব্দ অরা যে আসছে, তাহলে এই অরাটার মানে কি? অরাটার মানে কি বাচ্চাদের বলো দেখি।
মাঝে মাঝে অপশন বাদ দিতে যায়, সব অপশন বাদ দিয়ে দেশ। আচ্ছা, রেশমা খাতুন বলছে, রিহা বলছে, আফিফা বলছে, আজিজুল হক বলছে, তাসফিয়া বলছে, জুই বলছে, এনাম বলছে, জারিয়া বলছে, মারিয়া সরকার বলছে, আফিফা বলছে, ঐশী বলছে, জুই বলছে, ভেরি গুড। জুবাইর জুবাইর, হ্যাঁ সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো। এত পরে আসতেছে, হইতে পারে একটু পরে হয়তো আসতেছে। ঠিক আছে, দেখো গ্রিক শব্দ অরা, যার অর্থ হলো, যার মানে হলো লেজ, যার মানে হলো কি, যার মানে হলো লেজ, যার মানে কি, যার মানে হলো লেজ, যার মানে হলো লেজ, এটা ভুল করা যাবে না। যার মানে কি, যার মানে হলো লেজ। ঠিক আছে, আচ্ছা এটা তো ভাইয়া জানলাম। তাহলে আরেকটা আছে কি আছে, সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা। ভাই আরেকটা কি আছে, ভার্টিব্রাটা। তাহলে তিনটেই পড়ে ফেলবো, যেহেতু এক জায়গা থেকে প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগরের নিয়ম হলো যে জায়গা থেকে প্রশ্ন আসে ওই জায়গা থেকেই বারবার আসে। তার মানে কি ভাইয়া, এটা থেকে যেহেতু আসছে, তার মানে সেফালো মানে কি ভাইয়া, সেফালো আসছে সেফালিক থেকে। সেফালিক মানে কি ভাই, মাথা। তাহলে সেফালো মানে কি, সেফালো মানে হলো মাথা। তাহলে ভাই ভার্টিব্রাটা মানে কি ভাই, ভার্টিব্রা আসছে মানে কি, মেরুদণ্ডী থেকে। তাহলে এটা কি, এটা হলো মেরুদণ্ডী, এটা হলো মেরুদণ্ডী। তাহলে ভাইয়া হলো ইউরোকর্ডাটা মানে হলো লেজ, সেফালোকর্ডাটা মানে মাথা বিশিষ্ট, ভার্টিব্রাটা মানে হলো মেরুদণ্ডী, ভার্টিব্রাটা মানে কি মেরুদণ্ডী। তাহলে এটা মানে কি, এটার মানে হলো লেজ, এটা মানে কি, এটা হলো লেজ। ঠিক আছে, এই যে সলভ, দেখো কিছু শব্দ যেটা বললাম, ওরা মানে কি লেজ, করডা মানে কি রজ্জু, সেফালো, কেফালি মানে কি, কেফালি মানেই সেফালো। কেফালো কইতে আসছে সেফালো থেকে, সেফালো মানে মাথা। ঠিক আছে, সাইক্লস, সাইক্লস, সাইক্লোস্টোমাটা, সাইক্লস, সাইক্লস হচ্ছে সাইকেল থেকে, সাইক্লস হচ্ছে সাইকেল থেকে, সাইকেল মানে কি রাউন্ড বা গোল। ঠিক আছে, স্টোমাটা, স্টোমা, স্টোমা মানেও গোল। ঠিক আছে, স্টোমা মানে কি গোল, সাইক্লস মানে রাউন্ড আর স্টোমা মানে গোল, এটা একটু মনে রাখবো আমরা। তারপর ন্যাথোস্টোমাটা শব্দের, ন্যাথোস্টোমাটা শব্দের ন্যাথোস মানে কি, এই যে ন্যাথোস্টোমাটা দেখো, তাহলে প্রত্যেকটার মিনিং আসতেছে, প্রত্যেকটা এরকম ডিফারেন্ট নাম যেগুলো আছে এটার মিনিং আসতেছে। তাহলে বলো ন্যাথোস্টোমাটা শব্দের কি, ন্যাথোস্টোমাটা শব্দের ন্যাথোস মানে কি, ন্যাথোস্টোমাটা শব্দের ন্যাথোস মানে কি, এটা সবারই পারার কথা। বলো ন্যাথোস্টোমাটা শব্দের ন্যাথোস মানে কি, ন্যাথোস্টোমাটা শব্দের ন্যাথোস মানে কি, ন্যাথোস্টোমাটা শব্দের ন্যাথোস মানে কি বলো। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমরা বাদ দেওয়ার চিন্তা করি, দেখো মুখ তো জীবনে হবে না, গার হবে না, কান তো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে হওয়ার মতো একটাই আছে, সেটা কি চল। হওয়ার মতো একটা আছে, সেটা কি চল, সেটা কি, সেটার নাম চল। হওয়ার মতো কি আছে, একটা আছে, সেটা কি চল। ঠিক আছে, হওয়ার মতো একটা আছে, সেটা কি চল। ঠিক আছে, আচ্ছা এটা কি আমরা বুঝবো ভাইয়া, এই যে ন্যাথোস্টোমাটা এখানে মেন কি আছে, মেন আছে আমার হলো মাছ, মেন কি আছে মাছ। তাই মাছের মাছের তো মেইনলি কি থাকে, চল থাকে, তো এই জন্য আনসার কি চল, আনসার কি চল। তারপর মেটামরফোসিস, মেটামরফোসিস মানে বুঝো কিনা এটা বলো আগে। প্লাবান মেটামরফোসিস মানে কি এটা বলো, এটা বাংলা বলো, বাংলা বললেই বুঝবা তাহলে কোথায় হয়, বাংলা বলো। মেটামরফোসিস মানে কি, মেটামরফোসিস মানে কি, মেটামরফোসিস মানে কি এটা বলো, মেটামরফোসিসের মানে কি এটা বাংলা বলো, মেটামরফোসিস মানে কি এটা বাংলা বলো। এ দেখো কমল রায়, কমল রায় আমার কিন্তু প্রথম হলো আমার কি ব্রাদার সেশনে আসছিল, ওই যে যেটা বললো জিএসটি এগ্রি ব্যাচে ছিল। আমরা কিন্তু জিএসটি আর এগ্রি ব্যাচে চালাইছি গত বছর, হ্যাঁ জিএসটি প্লাস এগ্রি ব্যাচে চালাইছি। তো গত বছর জিএসটি আর এগ্রি ব্যাচে ছিল। ঠিক আছে, সেইখানে হলো কি, ওইখান থেকে আল্লাহর রহমতে কি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। সেইখান থেকে জায়গায় সে আবার এইবার হলো কি জাবিস্টার বা জিএস্টারে ভর্তি হয়েছে, জিএস্টার 5.0-তে ভর্তি হয়েছে, কারণ ও বিশ্বাস করে ঢাকায় আসতে চায় ও। ঠিক আছে, ইভেন গত বছর আমার একটা স্টুডেন্ট ছিল যে 70তম হয়েছে, ও ফার্স্ট টাইম চান্স পাওয়ার পর ওর সেকেন্ড টাইম ও একটা কাজই করছে, যে ভাই আমার একটাই কথা, আমার আম্মার হলো ইচ্ছা, আমার হলো ঢাকায় থাকতে হবে, আমার মা হলো একা, আমারও ঢাকায় থাকতে হবে। সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়া 70তম হয়েছে, সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি দিয়েছে 70তম হয়েছে, এবং কি এবং এবং পরবর্তীতে কি আল্লাহর রহমতে ঢাকায় আসছে এবং মায়ের কাছে আছে বর্তমানে। তাহলে দেখো এটার মানে হলো ভাইয়া রূপান্তর। রূপান্তর কার ঘটে ভাইয়া, ছোটবেলাতে একটা তো জিনিস বইয়ে পড়ছি, যে বায়োলজি বইটা একটু পৃষ্ঠা উল্টেছে সেও জানে যে গাছফড়িং এর রূপান্তর ঘটে। এখন আমি যদি একটু মিলাই, তাহলে গাছফড়িং কার বৈশিষ্ট্য, গাছফড়িং কার উদাহরণ, বা গাছফড়িং হলো আর্থ্রোপোডা বা পতঙ্গ। গাছফড়িং কি একটা পতঙ্গ, আর পতঙ্গ বিশিষ্ট প্রায় পর্ব কোনটা বা আর্থ্রোপোডা। দেখো কতগুলা কি করলাম আমি,
তুমি যদি নাও পারো, কথা কথা তোমার মনে নাই কিছুই যে কোনটা জানি আনসার ভুলে গেছি, মেটামরফোসিস জানি কার, তাহলে এটার বাংলা কি? রূপান্তর। রূপান্তর কই ঘটে? গাছফড়িংয়ে। গাছফড়িং কি একটা পতঙ্গ? পতঙ্গের পর্বে কোনটা? আর্থ্রোপোডা। তাহলে এটা আনসার কি? আর্থ্রোপোডা। ঠিক আছে, তার আর্থ্রোপোডার বৈশিষ্ট্য এগুলো আমরা সব জানি। আর্থ্রোপোডাতে কি থাকবে? আমরা জানি গাছফড়িংয়ে অ্যান্টেনা থাকবে, এদের কি থাকবে? জটিল চক্ষু থাকবে। এদের কি থাকবে? জটিল চক্ষু থাকবে। এদের কাইটিন থাকবে, এদের হিমোসিল থাকবে। তাহলে এদের জায়গায় সিলোম থাকবে না। সিলোম না থেকে কি থাকবে? এদের কোনো সিলোম থাকবে না। সিলোম না থেকে কি থাকবে? দেহপূর্ণ রক্তপূর্ণ গহ্বর থাকবে, যেটাকে বলি আমরা হিমোসিল। এদের গাছফড়িংয়ের যে কি বলে রেচনাঙ্গ, তার নাম মালপিজিয়ান নালিকা থাকবে। আর মানুষের ক্ষেত্রে থাকবে মালপিজিয়ান বডি। এগুলো মিলিয়ে মিলিয়ে পড়বো। মানুষের ক্ষেত্রে থাকবে মালপিজিয়ান বডি, কারণ বডি মানে মানুষ, তাহলে মানুষের থাকবে মালপিজিয়ান বডি। ঠিক আছে, আর গাছফড়িংয়ে থাকবে মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, আর এখানে থাকবে রূপান্তর। এই রূপান্তরের ইংলিশ নাম হলো মেটামরফোসিস। রূপান্তরের ইংলিশ নাম মেটামরফোসিস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মেডিকেলেও আসছে, জাহাঙ্গীরনগরও আসছে। ঠিক আছে, এটা ডেন্টালেও আসছে যে কর্ডাটা পর্বের প্রাণীতে এন্ডোস্টাইল পরবর্তীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার। এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয় বলো? এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? হ্যাঁ, আর্থ্রোপোডা, ভেরি গুড। হ্যাঁ বলো, এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? কর্ডাটা পর্বের ঠিক আছে, এটা যেটা বললাম এটা তো হইতেই পারে, তুমি বেটার অপশন তো সবাই খুঁজবে। আমি যেটা বললাম, আমার যে স্টুডেন্টটা ছিল সে ভর্তিই হয় নাই, সে গুচ্ছে খুবই ভালো পজিশন করছিল, সে ভর্তিই হয় নাই, কারণ তার মা একা থাকে ঢাকায়। তার মা একা থাকে ঢাকায়, সেই জন্য সেকেন্ড টাইম ভাইয়া আমার মানে কি বলবো, তার সাথে আমার মেসেঞ্জারে এমন এত পরিমাণে কথা হয়েছে যে আমার বয়স যদি আমি সবগুলো একত্রিত করি, তাহলে এটা মনে হয় একদিন হয়ে যাবে, মানে 24 ঘন্টার বয়স হবে, মানে এত মানে আরো বেশি হতে পারে। ঠিক আছে, 3-4 দিনের বয়স হবে মনে হয়, মানে এত পরিমাণ বয়স দিয়েছি তারা আমি। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, আমাকে প্রশ্ন করলে বেশিরভাগ আমি বয়সে দিই, কারণ অনেক স্টুডেন্ট প্রশ্ন করে তো। ঠিক আছে, আচ্ছা আরেকটা তোমাদের কথা বলি, যারা আমার পেইড ব্যাচে আছো, ঠিক আছে, তাদের জন্য ইনশাল্লাহ আমি দ্রুতই, ঠিক আছে, 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমি একটা হলো কি বলে একটা টপার্স ব্যাচ খুলবো। ঠিক আছে, এই টপার্স ব্যাচে কোনো ফ্রি, এই টপার্স ব্যাচ ফ্রি। ফ্রি বলতে এটা কারা অ্যাড হবে? যারা টপ নাম্বার পাবে, যারা টপ নাম্বার পাবে, যারা টপ নাম্বার পাবে তাদের থেকে। এই জন্য সিরিয়াসলি পড়াশোনা শুরু করো, সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। আমি হলো তোমাদেরকে নিব, প্রত্যেকটা এক্সাম অবশ্যই দিতে হবে, প্রত্যেকটা এক্সাম অবশ্যই দিতে হবে। এখন থেকে যারা ভর্তি হয়েছে তারা এক্সাম দিবা, এক্সামে টপ নাম্বার যারা পাবা তাদেরকে নিয়ে আমি একটা টপার্স গ্রুপ খুলবো, যেটা আমি তত্ত্বাবধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা পেইড ব্যাচে যারা আছো তাদেরকে নিয়ে করবো ইনশাল্লাহ। পেইড ব্যাচে যারা আছো তারা রেগুলারলি অবশ্যই পরীক্ষা দিবা। ভাইয়া কিন্তু টপার্স ব্যাচ খুলবে কয়েকদিন পরেই, ওই ব্যাচের দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, ওই ব্যাচের দায়িত্ব আমার। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে বলো কি আছে? আমরা বলছি কর্ডাটা পর্বের এন্ডোস্টাইল পরবর্তীতে কি হয়? দেখো এন্ডোস্টাইলটা থাকে কোন দিকে? এন্ডোস্টাইলটা থাকে গলার দিকে। এই গলার দিকে আমাদের কি আছে? এইখানে একটা অস্থি আছে, এইখানে একটা গ্রন্থি আছে, নাম কি ভাইয়া? বড়দের কি হইতো আগে? হলো গলগণ্ড রোগ হইতো, বড় হয়ে যেত। সবচেয়ে বড় যে গ্রন্থি, এই গ্রন্থিটার নামই হলো কি? থাইরয়েড। তাহলে পরবর্তীতে কি হয়? এই যে আমার এন্ডোস্টাইল, এই এন্ডোস্টাইলে কি হয়? থাইরয়েডে রূপান্তরিত হয়। এই এন্ডোস্টাইলে কি হয়? থাইরয়েডে রূপান্তরিত হয়। এন্ডোস্টাইলে কি হয়? থাইরয়েডে রূপান্তরিত হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে কর্ডাটা পর্বের আমরা বলছি গলবিলের নিচে, গলবিলের নিচেই কি থাকে? এন্ডোস্টাইল থাকে। এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে ভিতরে। কোথায় থাকে? গলবিলের নিচে। এই যে গলার নিচে থাকে, এই গলার নিচে বলে এইখানে থাকতেছে। তাহলে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? এইখানে সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো থাইরয়েড। এখানে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? থাইরয়েড। এরপর চলে আসে সরীসৃপের হৃৎপিণ্ড। ঠিক আছে, সরীসৃপের হৃৎপিণ্ড। দেখো আমি যেটা বলছিলাম, সুন্দর করে বলছিলাম, মাছ ও মাছ। মাছে ভাইয়া বলছিল 2টা অক্ষর, মাছে কয় অক্ষর? 2 অক্ষর। তাহলে এটা ভাইয়া 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে পড়বো। মাছকে খায় ভাইয়া ব্যাং, মাছকে খায় ভাইয়া ব্যাং, ব্যাং মানে উভচর, ব্যাং মানে উভচর। তাহলে যে যাকে খায় ওর কলিজা অবশ্যই ওর চিত্ত বড়, তাহলে ভাইয়া ও 3 প্রকোষ্ঠ। ভাইয়া ব্যাংরে খায় হলো কি? ব্যাংরে খায় হলো সাপ, সাপ মানে ভাইয়া সরীসৃপ। দেখো এগুলো হলো জাদুর মতো, তানভীর ভাইয়ের কাছে পড়বো জাদুর মতো। এটা ভাইয়া হলো কি? অবশ্যই তাহলে ওর চিত্ত বড়, ভাই এটা 4 প্রকোষ্ঠ। কিন্তু এটা হলো আংশিক, এটা কেমন? পুরোপুরি না, আংশিক। ঠিক আছে, বা অসম্পূর্ণ। সাপ রেখায় ভাই হলো পাখি, সাপ রেখায় হলো পাখি, পাখি বলতে বাজ পাখি খায়, বাজ পাখি মানে এলে অ্যাবিস। তাহলে এটাও ভাইয়া কত? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট এটা সম্পূর্ণ। এটা কি? সম্পূর্ণ। পাখি কে খায় কে ভাইয়া? ভালো ভালো পাখি কে খায়? মানুষ। ঠিক আছে, মানুষ কিন্তু কি ভালো ভালো বক খেয়ে খাই আমরা, এরকম সুন্দর সুন্দর অনেক পাখিকে আমরা খাই। তাহলে পাখি খেয়ে খায় মানুষ, তাহলে মানুষের 4 প্রকোষ্ঠ, এটাও তাহলে কি ভাইয়া? সম্পূর্ণ। তাহলে কেমনে মনে রাখবো? ভাই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ একবারে পড়ায় ফেলছে, ভাইয়া বলছে কাজ,
মানে ভাইয়া বলছে মাছ, মাছ ও মাছ 2 অক্ষর 2 প্রকোষ্ঠ। মাছকে খায় ব্যাং, ব্যাং মানে উভচর, উভচর 3 প্রকোষ্ঠ। ব্যাং রে খায় সাপ, সাপ মানে 4 প্রকোষ্ঠ যেটা আংশিক। সাপ রে খায় পাখি, পাখি মানে বাজ পাখি খাচ্ছে, তাহলে ভাই এটাও 4 প্রকোষ্ঠ, বাট এটা সম্পূর্ণ। আর পাখি খেয়ে খায় মানুষ, মানুষ তো অবশ্যই সম্পূর্ণ, তাহলে পাখির সাথে সবচেয়ে বেশি মানুষের মিল। তাহলে এই জন্য মানুষ আর পাখির দুইজনে কি, দুইজনের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, দুইজনই হলো একটুথার্মিক, সরি দুইজনে হলো সমুষ্ণ শোণিত। দুইজনে কেমন? সমুষ্ণ শোণিত। সমুষ্ণ শোণিত মানে কি ভাইয়া? এদের তাপমাত্রা বাইরের সাথে ওঠানামা করে না, এরা হলো এন্ডোথার্মিক। এরা হলো কিরকম? এন্ডোথার্মিক, তার মানে বাইরের সাথে ওঠানামা করে না। কিন্তু ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙ কিন্তু একটোথার্মিক। ব্যাঙ একটোথার্মিক মানে কি? ব্যাংকে যদি তুমি হলো কি করো, তুমি অ্যান্টার্কটিকা মহাদেশে নিয়ে যাও, ওর তাপমাত্রা হবে -5 ডিগ্রি। ওর যদি আরবে নিয়ে যাও, ওর তাপমাত্রা হবে 45 ডিগ্রি। কিন্তু মানুষ আর পাখি এদেরকে তুমি পৃথিবীর যেইখানেই নিয়ে যাও, এদের সবসময় এদের বডি টেম্পারেচার 37.1 ডিগ্রি অথবা 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমরা যেটা বলি 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? হ্যাঁ, এই একমাত্র ব্যতিক্রমকে, এখানে একমাত্র ব্যতিক্রম হলো কুমির। একমাত্র ব্যতিক্রম কুমির, ওটা তো আলাদাভাবে পড়াবো আমরা। কুমির আবার সম্পন্ন থাকে। হ্যাঁ, একমাত্র ব্যতিক্রম কুমির, যেটা সম্পন্ন থাকে। তাহলে ভাইয়া কি সুন্দর করে ট্রিক্স দিছে। মাছ ও মাছ 2 প্রকোষ্ঠ, মাছকে খায় ব্যাং, ব্যাং হলো 3 প্রকোষ্ঠ, ব্যাংরে খায় সাপ, সাপ হলো 4। জীবনে ভুল হবে না। তুমি সিরিয়ালটা মনে রাখবা, তুমি সিরিয়ালটা মনে রাখবা। ওকে, তুমি সিরিয়ালটা মনে রাখবা, তাইলে কি হবে? তাহলে বলো এনে কি বলছে? সরীসৃপ। ভাইয়া সরীসৃপ বলছে, তাহলে অবশ্যই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অবশ্যই কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কারণ সাপ হলো কি সরীসৃপ। সাপ কি সরীসৃপ। ভেরি গুড, পোলাপান বাচ্চা কাচ্চারা সবাই পারে সব। তাহলে আনসার হলো 4। তারপর মাছ হ্যাগফিশ নামে পরিচিত। মাছ কি আছে? হ্যাগফিশ নামে পরিচিত। হ্যাগফিশ নামে পরিচিতকে, আরেকটা আছে ল্যাম্প্রে নামে পরিচিত। দুইটা একবার আনসার করবা। ল্যাম্প্রে নামে পরিচিত আমরা একবারে পড়বো। একটা হ্যাগফিশ নামে পরিচিত, আর একটা ল্যাম্প্রে নামে পরিচিত। একটা হ্যাগফিশ নামে পরিচিত, আর একটা ল্যাম্প্রে নামে পরিচিত। বলো, একটা হ্যাগফিশ নামে পরিচিত আর একটা ল্যাম্প্রে নামে পরিচিত। একটু আনসার দাও। হ্যাগফিশ নামে পরিচিত আর হলো ল্যাম্প্রে নামে পরিচিত। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তাহলে নিচের কোনটা হ্যাগফিশ নামে পরিচিত? দেখো নামের সাথে কি আছে, আমি মনে করি নামের সাথে ফিশ আছে। ফিশ মানে কি? মাছ। তাহলে মাছটা হলো কি আমরা নিজেরা খাই, তাহলে এটা নিজেদের জিনিস, সেটা হলো মাই। মাই মানে আমার। তাহলে ভাইয়া যেটাতে মাই আছে সেটাই আনসার। তাহলে হ্যাগফিশ নামের সাথে ফিশ আছে। দেখো ল্যাম্প্রেতে কোনো ফিশ টিশ নাই, ল্যাম্প্রেতে কোনো কি নাই, ফিশ নাই। ল্যাম্প্রেতে প আছে, এটা পেট্রোমাইজনটিডা, পেট্রোমাইজনটিডা। ঠিক আছে, কি বলছি বলো ভাইয়া? বলছি কি ল্যাম্প্রে, প্রেতে পেট্রো, পেট্রো পেতে পেট্রো, পেতে পেট্রো, ল্যাম্প্রে পেট্রোমাইজনটিডা, ল্যাম্প্রে পেট্রোমাইজনটিডা, ল্যাম্প্রে পেট্রোমাইজনটিডা। হ্যাগফিশ নামের সাথে ফিশ আছে। ফিশ মানে মাছ, মাছ মানে আমরা খাই, আমরা খাই মানে আমার জিনিস, আমার জিনিস, আমার মানে মাই। তাহলে নামের সাথে মাই আছে শুধুমাত্র মিক্সজিনিতে। নামের সাথে মাই আছে শুধুমাত্র মিক্সজিনিতে। নামের সাথে মাই আছে শুধু মিক্সজিনিতে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি বলছে ভাইয়া? বলছে ভাইয়া প্রে, ল্যাম্প্রে, প্রে হলো পেট্রোমাইজনটিডা। আর হ্যাগফিশ, ফিশ মানে মাছ, মাছ মানে খাই আমরা। তাহলে আমার, আমার জিনিস মানে মাই, আমার মানে মাই। তাহলে না মাই আছে কোথায়? একটাতেই ভাইয়া, মিক্সজিনিতে। আর পেট্রু, পেট্রুতে প্রে থাকবে, পেট্রুতে প্রে থাকবে, তার মানে ল্যাম্প্রে। পেট্রুতে প্রে থাকবে, তার মানে ল্যাম্প্রে। পেট্রুতে প্রে থাকবে, তার মানে কি ল্যাম্প্রে। তাহলে মিক্সজিনি শ্রেণীভুক্ত মাছগুলো কি হ্যাগফিশ নামে পরিচিত। এদের কি? এরা হলো হ্যাগফিশ নামে পরিচিত। এগুলো একটু টুকটাক দেখো, এটা বেশি লাগবে না। এরা হলো হ্যাগফিশ নামে পরিচিত। তারপর চলো সখী, কোন শ্রেণীর মাছের লেজ ডাইফি সার্কাল ধরনের? কোন শ্রেণীভুক্ত মাছের লেজ ডাইফি সার্কাল ধরনের? সবার আগে তোমাকে জানতে হবে, সবার আগে তোমাকে জানতে হবে মাছ 3 ধরনের শ্রেণীতে থাকে। মাছ 3 ধরনের শ্রেণীতে থাকে। মাছ 3 ধরনের। মাছকে কি করা যায়? 3 ধরনের ক্লাসে ভাগ করা যায়। ঠিক আছে, ক্লাসে ভাগ করা যায়। আমরা জানি ন্যাথোস্টোমাটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটাকে 7 ভাগে ভাগ করা যায়। আমি বলি পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 7টা ভাগ। পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 7টা ভাগ। এই 7টা ভাগ মনে রাখা খুব ইম্পর্টেন্ট। দেখো আজকে থেকে সারা জীবন, যারা এই ক্লাসটা করতেছো, এখন যারা ক্লাস করতেছো, সারা জীবনের জন্য বলবা ভাইয়া এটা জীবনেও কোনোদিন ভুলবো না। আজকে আপনার নামটা পড়াই দেন। সবাই নামটাই মনে রাখতে পারে না। দেখো আজকে বলি, সবার আগে মনে রাখবা কাস। মনে রাখবে কাস মানে মাছ। কি বলছি বলো? কাস মানে হলো মাছ। ভাইয়া কি বলছে? কাস মানে হলো মাছ। মাছ রে খায় হলো ব্যাং, ব্যাং রে খায় হলো সাপ, সাপ রে খায় হলো পাখি, পাখি খেয়ে খায় মানুষ। ভাইয়া 7টা নাম মুখস্থ হয়ে গেছে। দেখো
কি বলছে বলো? কাছ মানে মাছ, মাছ রে খায় ব্যাং, ব্যাং রে খায় সাপ, সাপ রে খায় পাখি, পাখি খায় মানুষ। ভাইয়া কাছ মানে মাছ, সি দিয়ে হলো কন্ড্রিকথিসিস, এ দিয়ে হলো অ্যাক্টিনোপটেরিজি, এস দিয়ে হলো সার্কোপটেরিজি। মনে রাখবা তিনটা ক্লাসই হলো মাছ শ্রেণীর। কোনটা? তিনটা ক্লাসই হলো মাছ শ্রেণীর হলো কাছ, সি হলো কন্ড্রিকথিসিস, এ দিয়ে অ্যাক্টিনোপটেরিজি, এস দিয়ে সার্কোপটেরিজি। এই তিনটা শ্রেণী যে আছে, এই তিনটা শ্রেণী হলো মাছের। জীবনে কোনোদিন যাতে ভুল না হয়, ঠিক আছে? এখন ভাইয়া এখানে সবচেয়ে কমন কোনটা? কোনটা আমরা খাই? মনে রাখবা এটা আমরা খাই, এটা আমরা খাই, তার মানে অ্যাক্টিনোপটেরিজিটা আমরা খাই। আমরা খাই মানে কি? তাহলে ভাইয়া ইলিশ মাছ কোনটাতে আছে? অ্যাক্টিনোপটেরিজি আছে। রুই মাছ কোনটাতে আছে? অ্যাক্টিনোপটেরিজি আছে। ভাইয়া হলো কই মাছ কয়টা আছে? অ্যাক্টিনোপটেরিজিতে আছে। ভাইয়া মানে কি বলবো, তারপরে বোয়াল, শিওল, মানে যা তুমি খাও, বাজারে বাজারে যত মাছ পাই আমরা, শিং মাছ কই আছে? অ্যাক্টিনোপটেরিজিতে আছে। ভাই 96% মাছ কই আছে? অ্যাক্টিনোপটেরিজিতে আছে। তাহলে ভাইয়া বলছে কাছ মানে মাছ, মাছ রে খায় ব্যাং, ব্যাং রে খায় সাপ, সাপ রে খায় পাখি, পাখি খায় মানুষ। তাহলে কাছ মানে কি? কন্ড্রিকথিসিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এখন এই ব্যাং মানে কি? ব্যাং মানে উভচর। তাহলে ভাইয়া এটা হলো এমফিবিয়া। ব্যাং মানে উভচর, এটা হলো এমফিবিয়া। ব্যাং রে খায় সাপ, সাপ মানে হলো কি? বা সরীসৃপ, তার মানে রেপটিলিয়া। ঠিক আছে? সাপ রে খায় পাখি, পাখিকে বলি আমরা অ্যাবিস। আর মানুষ হলো কি? বা স্তন্যপায়ী, এটাকে বলি হলো ম্যামালিয়া। এটাকে বলছি ম্যামালিয়া। এটাকে কি বলছি? ম্যামালিয়া। তাহলে ন্যাথোস্টোমাটা 7টা ভাগ সবার মুখস্থ কিনা সবাই আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ন্যাথোস্টোমাটা 7 ভাগ মুখস্থ। একটা হলো কন্ড্রিকথিসিস, এ দিয়ে অ্যাক্টিনোপটেরিজি, এস দিয়ে সার্কোপটেরিজি, পরে হলো অ্যামফিবিয়া, পরে হলো রেপটিলিয়া, পরে এবিস, পরে ম্যামালিয়া। ঠিক আছে? টাকি মাছ, হ্যাঁ, ভেরি গুড। এই বলো, এটা বলো, এটা বুঝছো কিনা বলো। ন্যাথোস্টোমাটা 7 ভাগ পারো কিনা? যে ভাইয়া আপনি পড়াই দিচ্ছেন, এখন থেকে কোনো সমস্যা নাই, ন্যাথোস্টোমাটা 7 ভাগ, ইনশাল্লাহ আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে? এখন এই যে মাছ কয়টা? 3টা। কি আছে? সি দিয়ে হলো কন্ড্রিকথিসিস, কন্ড্রিকথিসিস, ঠিক আছে, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, স্পেলিংগুলো ভুলে গেছি, অ্যাক্টোনেপটেরিজি, টেরিজি, তারপর সার্কোপটেরিজি। ঠিক আছে? মাছ কয়টা? এই 3টা। ভাইয়া কন্ড্রিন মানে কি? ভাইয়া কন্ড্রিন মানে হলো তরুণাস্থি। কন্ড্রিন মানে কি? কন্ড্রিন মানে হলো তরুণাস্থি। তাহলে এই মাছটা তরুণাস্থিময়। বাকি 2টা মাছ কিরকম? বাকি 2টা মাছ অস্থিময়। বাকি 2টা মাছ কেমন? বাকি 2টা মাছ অস্থিময়। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া হলো আপনি তো আসল কথাই গেলেন না, লেজেই গেলেন না, এখন লেজটাই আসি। তাহলে সি দিয়ে হলো কন্ড্রিকথিসিস, এ দিয়ে অ্যাক্টিনোপটেরিজি, এস দিয়ে সার্কোপটেরিজি। সবার আগে এটা কি বলছি? এটা ভাইয়া তরুণাস্থিময়। কেন? কারণ ভাইয়া কন্ড্রিন মানে তরুণাস্থি, বাকি 2টায় কিছু নাই, এর মানে হলো এটা অস্থি। ঠিক আছে? এটার মানে কি? এটা হলো অস্থি। এটা ক্লিয়ার কিনা? এটার মানে হলো এটা হলো অস্থি। বুঝছো কিনা? এটার মানে হলো এটা হলো অস্থি। ক্লিয়ার? আচ্ছা, তারপর হলো কি 2 নম্বরের অপশন হলো কি ভাইয়া? লেজে চলে যায়। লেজের আগে হলো আমি বলি এটা পড়াই দিই তোমাদের। কমন আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো কি যে আইস কিরকম থাকে? আইস কেমন থাকে? কি কি কইতেছস তোরা? হ্যাঁ, মাছ যদি জানতো। আচ্ছা, আইসে চলে আসো। কমনলি আরেকটা প্রশ্ন আসে জাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইসে কিরকম থাকে? 3টা আইস আমরা একসাথে পড়বো। আচ্ছা, কি হয়েছে? ধরো হলো 1952 সাল, একটা প্ল্যাকার্ড নিয়ে একটা ছেলে দাঁড়ায় আছে, একটা বাচ্চা ছেলে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে, যেই প্ল্যাকার্ডে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই। প্ল্যাকার্ডে কি লেখা আছে? রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক আছে? একটা প্ল্যাকার্ড নিয়ে সে দাঁড়ায় আছে, বাচ্চাটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে। পরবর্তীতে পাকিস্তান হানাদার বাহিনী এসে সেটা কি করছে? সেটা ছাঁটাই করে দিছে, ছোট বাচ্চা ছাঁটাই করে দিছে। বাচ্চাটা কি করতেছে? কান্না করতেছে। বাচ্চাটা কান্না করতেছে মানে কি ভাইয়া? জ্ঞান করতেছে, জ্ঞান করতেছে। তাহলে দেখো, সারা জীবন কোনোদিন ভুলবা না। ভাইয়া বলছে কাছ মানে মাছ, মাছের মধ্যে কন্ড্রিন মানে তরুণাস্থি, তার মানে তরুণাস্থি, বাকি 2টা অস্থি। ভাইয়া বলছে বাচ্চা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল, প্ল্যাকার্ডটাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, বাচ্চাটা কান্নাকাটি করতেছে। তাহলে প্ল্যাকার্ড মানে কি ভাইয়া? এখানে থাকবে প্ল্যাকয়েড, এখানে থাকবে প্ল্যাকয়েড। পরবর্তী ছাঁটাই করে দিয়েছে, মানে এটা হবে সাইক্লয়েড আর টিনয়েড, সাইক্লয়েড আর হলো টিনয়েড, সাইক্লয়েড আর টিনয়েড। ভাইয়া এটা বাচ্চাটা কাঁদতেছে, তাহলে হলো গ্যানোয়েড থাকবে, জ্ঞান করতেছে, গ্যানোয়েড থাকবে। জ্ঞান করতেছে মানে কি? গ্যানোয়েড থাকবে। তারপর লেজ, লেজটা তো চলে আসো, লেজে চলে আসো। লেজের মধ্যে কি হবে ভাইয়া? লেজটা কি প্রথমে ভাইয়া কেউ কাউরে দেখতে পারতো না, এটা হলো হেটেরোসার্কাল। প্রথমে কি বলছি? কেউ কাউকে দেখতে পারতো না, হেটেরোসার্কাল। আমরা যেটা খাই এটা তো সবচেয়ে ভালো, তাহলে ভাইয়া এটা হোমোসার্কাল। ভাই পরে যেটা আমরা খাই না, ওটা কারণ বেশি থাকে, ওটা হলো রাইফি সার্কাল।
কেমনে বুঝবো ভাইয়া? প্রথমে ছিল ভিন্ন আকৃতির, মিলতো না, পরে ছিল মিল, ঠিক আছে, পরে কি হয়েছে ডাবল মিল মানে ডাইফি সার্কাল। তাহলে কি বলছি ভাইয়া, একবারে যদি বলে ফেলি তাহলে ভাইয়া এটা তরুণাস্থিময়, এটা অস্থিময়, এটা অস্থিময়। এটা কি করছিল, আইসগুলা প্লেকার্ড নিয়ে দাঁড়াইছিল, ছাটাই করে দিছে, সাদিয়া সাইক্লোয়েড, টি দিয়ে টিনয়েড, সাইক্লোয়েড টিনয়েড, বাচ্চাটা কান্দা আছে, জ্ঞান জ্ঞান করতেছে, জ্ঞানয়েড থাকে, শেষ। এখন বলছি কি, প্রথমে থাকে লেজটা থাকে ভাই হেটেরো সার্কাল, লেজটা থাকে ভাই হোমো সার্কাল, লেজটা থাকে ভাই ডাইফি সার্কাল। এখন তুমি প্রশ্নে আসো, এটা দেখো কত সহজ, বলছে ডাইফি সার্কাল, তার মানে ভাইয়া কাছের 3 নাম্বারটাই থাকবে। তাহলে আনসার কোনটা, আনসার কোনটা বলো বাচ্চা কাচ্চারা, আনসার বলো, আনসারটা বলো। শর্ট সিলেবাসে হবে, শর্ট সিলেবাস, পোলাপান বলতে বলতে মাথা চলে যেতেছে, শর্ট সিলেবাস। আচ্ছা আমি কি সাদা কালার নিলে কি ভালো হবে বেশি? সাদাটাই মনে ভালো বোঝা যাবে লালটার চেয়ে, ঠিক আছে। আনসার তাহলে কি, আনসার কি বলো পোলাপান, আনসার কি? আনসার হলো সার্কোপটেরিজি। আনসার কি? আনসার হলো সার্কোপটেরিজি। তাহলে এগুলো সব পড়াই ফেলছি। আমার মনে হয় যে কাস মানে মাস, এই যে কাস হয়ে গেল, পেট্রোমাইজনটি দেখেন, ঠিক আছে, সি এ এন এ দিবা, ঠিক আছে। এটা হেটেরো সার্কাল, আরেকটা ছিল হোমো সার্কাল, আর এটা হলো ডাইফি সার্কাল। আর ঠিক একইভাবে পেট্রোমাইজনটিটাতেও হোমো সার্কাল থাকে, ঠিক আছে, পেট্রোমাইজনটিটাতেও হোমো সার্কাল থাকে। তারপরে চলো এটা বাচ্চা কাচ্চারা সবাই কমেন্টে জানো, তাড়াতাড়ি দ্রুত, ভাইয়া পড়াই ফেলছে। উভচর, উভচর মানে ব্যাং, উভচর মানে ব্যাং, ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? উভচর মানে ব্যাং, ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বলো বাচ্চা কাচ্চারা, ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? এক্সামের মার্ক এটা তো এই জন্য প্রতিটা এক্সামই দিতে হবে, প্রতিটা এক্সামই কাউন্টেবল, প্রতিটা এক্সাম কাউন্টেবল। শোনো, দুপুরে যে ক্লাসটা হয় এটার এক্সামটা পরের দিন 12টায় দিবা, তাইলে তো হয়। দুপুরে যে ক্লাসটা হয় মানে আজকে দুপুরে যে ক্লাসটা হয়েছে এটার এক্সাম লিঙ্ক তো 8টায় দিয়ে দিবে। এই এক্সামটা এখন তুমি দিবা না, না দিয়ে কি করবা, এই এক্সামটা তুমি দিবা কালকে দুপুর 12টা থেকে 2টার মধ্যে, ঠিক আছে, তাইলেই তো কাউন্ট হবে। তুমি এখন রাতে কোন এক্সামটা দিবা, রাতে এক্সাম দিবা কালকে রাতে যে ক্লাসটা হয়েছে এই এক্সামটা আজকে রাতে দিবা, আর দুপুরে যে ক্লাসটা হয়েছে এই দুপুরের এক্সামটা দিবা হলো কালকে দুপুর 12টা থেকে 2টার মধ্যে। তাহলে তোমার ঝামেলা বাঁচবে না, সবাই মিলাইতে পারবা। কি বলছি, রুটিনটা কেমনে মিলাবা? দুপুরে যে ক্লাসটা নিছে তাহমিদ ভাইয়া, এটা তো সন্ধ্যা বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি পড়তে পারো নাই, তোমার এখন দরকার নাই। তুমি কি করো, তুমি এলো আর কালকে রাতে যেটা পড়ছিলা সেটার এক্সামটা যে কোনো সময় দিয়ে দাও, দিয়া তুমি রাতে পড়ো, সকালে পড়ো, সকালে পড়ে তুমি দুপুরে 12টা থেকে 2টার মধ্যে অবশ্যই অবশ্যই এক্সামটা দিয়ে দিবা, তাইলেই তো হয়। এরপরে ভাইয়া আবার 2:30টা থেকে ক্লাস নিবে, তখন আবার ক্লাস করবা, ঠিক আছে। তোমার কিন্তু সব পড়া শেষ, তুমি বিশ্বাস করো আর না করো, তোমার সব পড়া শেষ, তোমার নতুন করে পড়ার কিছু নেই। তুমি ভাবতেছো ভাই আমি পড়তে পারতেছি না, সরি, ঠিক আছে। আচ্ছা মেরিট দিবে, মেরিট দিবে, বলে দিব, বলে দিব, মেরিট দিবে। তাহলে উপচরে এটা বলো, আনসার বলো, আনসার বলো, দ্রুত বলো, আনসার বলো, এটা আনসার বলো বাচ্চা কাচ্চারা, আনসার বলো, আনসার বলো। সবাই ক্লিয়ার হয়েছে কিনা? দিবে দিবে, আচ্ছা বলে দিবেন এমএসকে। উভচর প্রাণীর হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট বলো। তোমার ভাইয়া আপুদের এক্সাম চলতেছে তো, এটা একটু ঝামেলা হয়ে গেছে, আজকে মনে হয় এক্সাম শেষ, ঠিক আছে। ফার্মেসিতে এক্সাম চলতেছে, মানে তোমার ফার্মেসির ভাইয়া আপু সবাই তো ফার্মেসিতে এক্সাম চলতেছে, এই জন্য একটু সময় কম পাইতেছে। ইনশাল্লাহ কালকে থেকেই তোমাদের সবকিছু দেওয়া হবে। এটা আনসার বলো, কইছি 3 ভাই, ভেরি গুড। তাহলে এটা তো আমার মনে হয় না আমার স্টুডেন্ট যারা আছে এটা কারো মিস হওয়ার কথা, এটা সব পড়াই ফেলছি, এগুলো সব পড়াই ফেলছি। তানবীর ভাই একদম পানি 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 বানাই ফেলছে, যে 3টা রেখায় 4টা সরীসৃপ মানে অসম্পূর্ণ, ব্যতিক্রম কুমির, ব্যতিক্রম কে কুমির, আর স্তন্যবাহী মানে সম্পূর্ণ, শেষ। হোমো সার্কাল লেস বলো, এটা পড়াই ফেলছি, এই পোলাপান বলো হোমো সার্কাল লেস। বলছে ভাইয়া বলছে কাস মানে মাছ, কাস মানে মাছ, এর মধ্যে আমরা যেটা খাই সেটাই সুন্দর, সেটা হোমো সার্কাল, হোমো সার্কাল। আমরা কি খাই, আমরা যে মাছটা খাই, এর বলো আমরা কোন মাছ খাই, এই বলো আমরা কোন মাছ খাই। এখন এটা যদি না দেখে পারস গুলি এমনি 2টা গুলি করবো, একদম AK-47 দিয়ে গুলি করবো একদম, তাড়াতাড়ি বল আমরা কোন মাছ খাই, আমরা কোন মাছ খাই, হোমো সার্কাল। বলো আমার ক্লাস যারা করছো, কাস মানে মাছ, আজকে থেকে সবাই, ভাইয়া বলছে কাস মানে মাছ, ভাইয়া বলছে কাস মানে মাছ, ভাইয়া বলছে কাস মানে মাছ। এর মধ্যে আমরা যেটা খাই ওটা এ, তার মানে একটা উত্তর দিই, ওটা সবচেয়ে ভালো, ওটা হোমো সার্কাল, ওটা
হোমোসার্কাল, হোমোসার্কাল। আচ্ছা হোমোসার্কাল যেহেতু, তাহলে আমরা কি খাই ভাই? আমরা কি হাঙ্গর খাই? না খাই না। আমরা লাংফিশ খাই? খাই না। আমরা রেড ফিশ খাই? খাই না। ভাই আমরা ইলিশ খাই। অন্যান্যকে বলতে পারো ভাই আমি তো খাই না। ভাই তুই না খাস, তোর বাপ মা খায় বা আমরা খাই, তোর বায়াচারি খায়, তোর ফ্যামিলি খায়, মাইনে নেই। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পেরেছি? আচ্ছা আচ্ছা, দুটো সমান হয় আর কি। হোমোসার্কাল মানে কি দুটোই সমান হয়। ওহ লেজটা থাকতে পারি না, থাক, লেজটা সমান থাকবে আর কি। তারপর কোন প্রাণীর পশ্চাৎ পদে 5টা আঙুল থাকে? কোন প্রাণীর পশ্চাৎ পদে 5টা আঙুল থাকে? ঠিক আছে, তার মানে সামনের যে পাটা আছে, ঠিক আছে, আর পিছনের যে পাটা আছে, কোনটাতে কি থাকে? সুন্দর করে রাখি। এখানে হলে 1টা 2টা 3টা 4টা, বুঝছো? এরকম পিছনে যে পাটা থাকে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম। ঠিক আছে, কোন প্রাণীর এরকম সামনের অংশে 4টা পা, পিছনের অংশে 5টা পা থাকে? এটা বলো, এটা বলো ভাই। এরকম 4-5 জিনিস ভাই, 4 আর 5 দুটো ভিন্ন জিনিস, তাহলে ভাই এটা কি? এটা 4 এটা 5, দুইটা জিনিসে থাকবে ভাই। দুইটা জিনিস আছে যে জিনিসটা, এটার নাম কি বলো? এই রেপটিলা কারা কইছস? মৌটুসি বলছে রেপটিলা, নিরুপমা বলছে এমফিবিয়া, ঐশী বলছে, সঞ্জিতা বলছে, ঋতু বলছে ষোলসি। আচ্ছা বুঝছি, এটা বলো, এটা বলো। ইলিশ আজকে রান্না করে খাইছি। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় পাঠাই দিস। একা একা খাইতেছস? চাঁদপুরে কেউ নাই? চাঁদপুরে কেউ নাই? ইলিশ পাঠাবি না? সবার এই যে কি চাঁদপুর থেকে পাঠাবি হলো ইলিশ, তারপর হলো ইয়ার আর কি আছে ভুলে গেছি, দেখছো? রাজশাহী থেকে পাঠাবি হলো আম, মানে চান্স পাইলে আর কি। তারপর আর কই আছে, নাটোর থেকে পাঠাবি হলো কি রসগোল্লা, ইয়ার কি জানি পারে দিনাজপুরের লিচু। হ্যাঁ তো লিচু পাওয়া যায় না বাংলাদেশে। আর আর কি কি আছে রে? কই কই? আর সবার কাছে যার দিন বিখ্যাত জিনিস সবাই পাঠাই দিবি, একা একা খাইতে সস। আচ্ছা দেখো, এটাই বলছি যে অগ্রপদে 4টা, পশ্চাৎ পদে 5টা। তার ভাইয়া সামনে আর পিছনে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে এনে 1 আর এনে 1, তাহলে 2 হয়ে গেছে। তার মানে এটা উভচর। উভচর মানে ব্যাং, শেষ। তাহলে ব্যাঙের দরকার পড়লে একটা ব্যাং ধরবা। ঠিক আছে, ছোটবেলা আমরা ব্যাংরে, তোমরা করছো কিনা আমি জানি না, আমি কিন্তু মানে আমরা আমাদের সময় ব্যাংকে কি 9-10-এ ব্যাংকে ডিসেকশন করতে হতো, ব্যাঙের মানে অন্তর্চ্ছেদ করতে হতো। ঠিক আছে, আমাদের স্যার প্র্যাকটিক্যাল করাইছিল ব্যাং। তো তখন দেখছি যে ব্যাঙের সামনের ব্যাং ধরতে হয়েছিল। ব্যাং সামনের পায়ে ছিল 4টা, পিছনের পায়ে ছিল 5টা। তার মানে ভাইয়া এটা হলো আমার এমফিবিয়া। ব্যাং মানে উভচর মানে এমফিবিয়া। ঠিক আছে, এমফিবিয়া। হ্যাঁ, তাহলে কি বলছি? এটার অগ্রপদে থাকবে 4টা, পশ্চাৎপদে থাকবে 5টা। কিন্তু 5টা কি থাকবে? নখরবিহীন আঙ্গুল থাকবে। ওদের কিন্তু কোনো নখ নাই। ওদের কি না আমাদের বাংলা মানুষের মধ্যে কি নাই? কোনো নখ নাই, নখর নাই। সমুদ্রের ফুল কাকে বলা হয়? বলো, সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট কাকে বলা হয়? সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট কাকে বলা হয়? সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট কাকে বলা হয়? নরসিংদীর লটকন, ও আচ্ছা, অনেক কিছু আছে দেখি। বগুড়ার দই, শিট ভুলে গেছি। টাঙ্গাইলের চমচম, সাতক্ষীরা। তোরা তো খাওয়াবি না, এটা সবটি কেন কমেন্ট করতেছস? বদমাইশ গুলা, খাওয়াবি না কমেন্ট করে আর মনে করে দিতেছস। আমরা ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ তো তুই বাসাতে দিয়ে যাবি, তোর বাসাতে নেই, পাশে। এই যে আলামিন আশা বলছে রাজশাহী, ভাই ভোলা। আচ্ছা বগুড়ার দই, ঠিক আছে, বগুড়ার দই কিন্তু অনেক বিখ্যাত, ভেরি গুড। রোহান বলছে রাজশাহী। নাটোরের কাঁচাগোল্লা। চাঁদপুরের আছে সোহাগ বিশ্বাস। ফরিদপুরে আছে সঞ্জিদা আক্তার। তানহা আছে বরিশাল। বরিশালে কি আছে রে তানহা? বগুড়ার দই প্রীতম সরকার বলছে। সানি বলছে বগুড়া, সাবাস, সমস্যা নয়, টোর দিয়ে চলে যাবে ইনশাল্লাহ। বরিশালে কি আছে এটা কল, কি খাওয়াবি? খাওয়াবি তার না কিছুই, সবাই কমেন্টিং করলে এমন ভাবে মনে হচ্ছে কালকে মানে আমার বাসাতে বাড়াই দিতেছস। আচ্ছা লাগবে না কিছু, ভাইয়া শুধু একটা জিনিসই চায়, তানভীর ভাই কিছু খাইতে চায় না, কিছু করতে চায় না। ভাই তুই আমার চান্সটা দে, বিশ্বাস কর আমি হয়তো একটু খুশি হবো যে আমার স্টুডেন্টরা চান্স পাইছে, কিন্তু তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার একটাই চাওয়া, তোমার মাহমুদ ভাইয়ের একটাই চাওয়া, অমিত ভাইয়ের একটা চাওয়া, সবার একটা চাওয়া, ব্রাদার্স ফ্যাশনের একটাই চাওয়া, ভাই তুই একটা চান্স পা, তোর যাতে একটা সুন্দর একটা নামের সাথে একটা সুন্দর একটা জায়গা থাকে, যে ভাইয়া কোন ভার্সিটিতে পড়ো, কোন জায়গায় থাকো, ভাইয়া অমুক ভার্সিটিতে অমুক সাবজেক্ট আছে, এই কথাটা যাতে বলতে পারো। আর কিছু লাগবে না আমার, আর কিছু লাগবে না আমার, কিছু খাওয়ার চাই না। তাহলে কি বলছি? সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট বলা হয় হলো, আমরা বলেছি নিডারিয়াকে। রেইন ফরেস্ট বলা হয় কাকে? নিডারিয়াকে। ঠিক আছে, এই নিডারিয়ার গঠনকারী বৈশিষ্ট্যগুলো সব তোমরা জানো। ঠিক আছে, এগুলো আর বললাম, রেইন ফরেস্ট বলে ফেলছি। কোন পর্বের প্রাণীদের হিমোসায়ানিন থাকে? খুবই ইম্পর্টেন্ট, হিমোসায়ানিন থাকে, বলো হিমোসায়ানিন থাকে। এটা একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে। হিমোসায়ানিন থাকে, বলো কোন পর্বের প্রাণীদের হিমোসায়ানিন থাকে? কোন পর্বের প্রাণীদের? সুনামগঞ্জ বলছো, ভেরি গুড। বরিশালে লঞ্চ আছে, লঞ্চ কি দিবি আমারে? দেখছো বরিশালে মানুষ, তুই তো দান্দাবাজ রে, এখন এরকম দান্দাবাজ হয়ে গেছস,
না খাওয়াবি না বলে, ঠিক আছে তোরা ভালো মানুষ তো আমি জানি, আমরা আমরা নিজেরাই ভালো মানুষ। টাঙ্গাইলে চমচম, হ্যাঁ প্রীতিলতা বলছে টাঙ্গাইলে চমচম। সাবাস, এই সুযোগে সবার সাথে পরিচয় হয়ে গেছে। আচ্ছা দেখো, আমি বলি যে হিমোসায়ানিন এই যে ব্যাপারটা আছে, এটা থাকে রক্তে। এটা কোথায় থাকে? রক্তে। এটা কার ক্ষেত্রে থাকে? এখন ইম্পর্টেন্ট কথা হলো, দেখো আমি বলি যে বাইরে যে শক্ত, ভিতরে যে নরম, এই তোদের মতো, হ্যাঁ আমি জানি তোরা অনেক ভালো সবাই, বাইরে অনেক শক্ত, ঠিক আছে, বাইরে অনেক শক্ত, সবার ভিতরটা অনেক নরম, ঠিক আছে, সবাই কোমল মনের মানুষ, সবাই কি নরম মনের মানুষ। তাহলে বাইরে শক্ত ভিতরে নরম এরকম যারা, তাদেরকে বলা হয় মলাস্কা, তাদেরকে বলা হয় মলাস্কা। ভাইয়া কিরকম? ভাইয়া হলো শামুক, ভিতরে বাইরে এত শক্ত ভিতরে খুবই নরম। ভাইয়া ঝিনুক, বাইরে এত শক্ত ভিতরে সবই নরম। তাহলে বাইরে শক্ত ভিতরে নরম এরকম জিনিসগুলোকে বলা হয় মলাস্কা। এই মলাস্কার রক্তে হিমোসায়ানিন নামক রঞ্জক থাকে। এই হিমোসায়ানিনটা কি কি থাকে ভাইয়া? এই হিমোসায়ানিনের মধ্যে থাকে আমিষ বা প্রোটিন, আর থাকে হলো কপার। হিমোসায়ানিনের মধ্যে থাকে আমিষ আর প্রোটিন, আর কি থাকে? কপার থাকে। আর কি থাকে? কপার থাকে। এবং এমিবোসাইট নামক একটা কণিকা থাকে। এমিবোসাইট, দুইটাই পরীক্ষা আসছে। এমিবোসাইট নামক কণিকা থাকে। তাহলে মলাস্কার কি বলছি? বাইরে শক্ত ভেতরে যারা নরম তাদেরকে বলা হয় মলাস্কা। বাইরে শক্ত ভেতরে নরম, এটা মনে রাখার জন্য আর কি, তাদেরকে বলা হয় মলাস্কা। মলাস্কার রক্তে কি থাকে? হিমোসায়ানিন নামক বজ্র থাকে, হিমোসায়ানিন থাকে রঞ্জক, যেটাতে আমিষ বা প্রোটিন দিয়ে গঠিত এবং কপার দিয়ে গঠিত। এবং এখানে এমিবোসাইট নামক একটা কণিকা থাকে। তাহলে বলছে হিমোসায়ানিন থাকে, তাহলে আমার আনসার হলো মলাস্কা। আনসার কি? মলাস্কা, মলাস্কা। গাজীপুরে কাঁঠাল খাবেন? কাঁঠাল একটু কম খাই। একটা মাত্র ফল খাইতে পারি না, মানে একটা মাত্র না, অনেকগুলো ফলই খাই না, যদিও আমি লিচু খাই না। আমার ফ্যামিলির সবাই খায়, আমারটা শুনলে সবাই হতাশ হয়ে যাবি, ঠিক আছে? কি কি বলবো? আপেল, কমলা, লিচু, আঙুর, মালটা, তারপরে হলো বেল, তারপর আর কি বলা যায়? কাঁঠাল, আপেল, কমলা, লিচু, আঙ্গুর, বেল। ও বেল কইছি, তারপর আর কি আছে? এরকম আর কি আছে বল? আপেল আছে, কমলা আছে, লিচু বলছে, আঙ্গুর আছে, মানে আরো যা যা আছে এরকম, মানে আরো যা যা ডট 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 যা আছে, এগুলো যা আছে আমি একটা খাই না। ঠিক আছে, আমি শুধুমাত্র পেয়ারাটা খেতে পারি আর আমটা খেতে পারি, এই দুইটা ফলই খাই, আর কিছু খাই না। মানে আমি ফল খাওয়ার মধ্যে ফল খাওয়ার মধ্যে মূলত এই দুইটা ফলই মানে তুলনামূলক খাইতে পারি, পেয়ারা আর আম। মানে আপেল, কমলা, লিচু, আঙ্গুর, মালটা, বেল, কাঁঠাল, মানে আরো কি কি আছে কোনোটাই খেতে পারি না। সব ভাইয়া খায় না। ওই আতা, এটি তো জীবনেও না, আতাও খাইতে পারি না। আরো কি আছে? আর একটা জিনিস আছে, বেল তো বলছি, কাঁঠাল বলছি, আতা বলছি, আরো কি কি আছে? ডালিমও খাইতে পারি না। আর কি আছে? মানে এটা লিস্ট অনেক লম্বা, এই লিস্ট ছোট করে দিছি। খাইতে পারি শুধুমাত্র পেয়ারা আরাম, শুধু পেয়ারা আম। আচ্ছা বাদ দে, কিছুই বাদ পড়ল না। কিছু করার নাই। হ্যাঁ, ভিটামিনের অভাব আছে, আসলে সত্যি অভাব আছে রে, খুব টেনশনে আছি, ভিটামিনের খুব অভাবে আছি। আচ্ছা এটা লাল নেই, কালো তো হবে না, লাল নিদি, সমস্যা নাই, পারা নাই, চিল। আরে খিচুড়ি খাইতে পারি না এখন, যদিও রিসেন্টলি খিচুড়ি খাইতে পারি না, ডাল খাই না, ঠিক আছে? আরও শুনবি? খিচুড়ি, ডাল, শুটকি খাই না, আর কি আছে জানি ভুলে গেলাম। খিচুড়ি, ডাল, শুটকি, আছে অনেক কিছুই, বাদ যাবে না একটি ফলো। হ্যাঁ সেটাই, তরমুজও খাইতে পারি না, খাই না। আর তরমুজ খাই কেমন জানি লাগে, ভালো লাগে না। এই যে বলছি তো, দুইটা খাই, পেয়ারা খাই আর আম খাই। খিচুড়ি খাইতে পারি না, অনেক বকা খাইছি সারা জীবন। ডাল খাইতে পারি না, অনেক বকা খাইছি। শুটকি তো খাইতে পারি না, আরও ছোট ছোট অনেক কিছু মনে খাই না। মানে আমি খাওয়ার ব্যাপারে খুবই ঝামেলা আমার, এটাই, কোনো ফলই খাই না, পুষ্টির অভাব আছে। হ্যাঁ, নেমাথেলমিনথিসকে, এই জন্যই তো ডাক্তার কি করতেছে সেটা শোনা যাবে না, ডাক্তার কি বলতেছে সেটা শুনতে হবে।
ডাক্তার কি বলতেছে সেটা শুনতে হবে। এই এগুলো 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 নাই, এগুলো নাই, সব খাই সব খাই এগুলো কোনো নাই। পরে কবিতে ডাক্তার হয়ে ভাই আপনি খান না কিছু। ডাক্তার কি বলতেছে এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ কি করতেছে এটা ইম্পর্টেন্ট না, সরি কি করতেছে এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ কি বলতেছে এটা ইম্পর্টেন্ট। বলতেছি সব ফল খাইতে হবে এটা ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি সব ফল খাইতে হবে। তাহলে হিমোসায়ানিন থাকে মলাস খায়, হ্যাঁ এই তোর মাহমুদ বেড়া সব খায়, টেনশন নিস না, তোর মাহমুদ বেড়া তো সব খায়। আচ্ছা বলো কোন পর্বের প্রাণীদের হিমোসিল থাকে? কোন পর্বের প্রাণীদের হিমোসিল থাকে? এটা সবারই পারার কথা। হিমোসিল কি? রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ দেহ গহ্বর, রক্তপূর্ণ দেহ গহ্বর, হ্যাঁ হিমোসিল কি? রক্তপূর্ণ দেহ গহ্বর। হিমোসিল হলো রক্তপূর্ণ দেহ গহ্বর। ইস করলা জীবনেও না, করলা জীবনেও না, মানে কোনো প্রশ্নই আসে না করলা। সেটাই শাশুড়ি সব টাকা বেঁচে যাবে কল। নেমাথেলমেন্থিসকেই নেমাটোডা বলে, ঠিক আছে। দেখো আমরা যখন পড়াইছি পিসিপিএনএম, পিসিপিএনএম, এই যে প্লাটিহেলমিনথিসের পরে এই নেমাটোডা, এই জন্য প্লাটিহেলমিনথিসের পরে যে এটাকে বলা হয় নেমাথেলমেন্থিস। প্লাটিহেলমিনথিসের পরে যেহেতু ওকে এই জন্য বলা হয় নেমাথেলমেন্থিস। ওর নাম নেমাটোডা অথবা নেমাথেলমেন্থিস, নেমাটোডা অথবা নেমাথেলমেন্থিস। কি আর করার বল, চলে আর কি। ভালোবাসে এটাই, খিচুড়ি খাওয়াইতে পারবে না আমারে তোর ভাবি, বুঝছস। করলা জীবনও খাই না রে, করলা মূলা ভাই মাফ চাই প্লিজ, নট অ্যালাউড। গাজরও খাইতে পারি না, করলাও খাইতে পারি না, মূলাও খাইতে পারি না, গাজরও খাইতে পারি না। টমেটো তরকারি খেতে পারি কিন্তু এমনি বাইরে খেতে পারি না, অনেক কিছু খাই না। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে কি বলছি, হিমোসিল কোথায় থাকে বলো? আমরা জানি হিমোসিল কোথায় থাকে বলো? আর্থ্রোপোডাতে থাকে। কোথায় থাকে? আর্থ্রোপোডাতে। ওকে এই কোনটা অপ্রতিসাম্যতার উদাহরণ? এটা ইনফিনিটি স্টার টপিক। অপ্রতিসাম্যতার উদাহরণ, ইনফিনিটি স্টার টপিক, অপ্রতিসাম্যতার উদাহরণ খুব ইম্পর্টেন্ট, বলো। ঠিক আছে এটা এটা কে কে পারো বলি দেখি। এটা দেখো সবাই পড়ছো, স্পঞ্জ আর শামুক, স্পঞ্জ আর শামুক এটা সবাই জানো, কিন্তু প্রশ্ন কি আসছে দেখো, প্রশ্ন আসছে হলো কি বৈজ্ঞানিক নাম আসছে। তাহলে স্পঞ্জের বৈজ্ঞানিক নাম বলো, এটা সাইন্টিফিক নেম বলো। হ্যাঁ সেটাই, আমি যেটা খাই এটা লিস্ট করলে খুব ইজি হবে। ইস মুলার জুস বলে খাওয়াইতে হবে ভাই, মাপ চাই প্লিজ। মুলার জুস না, মুলার জুস খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। আচ্ছা এটা একটু, এটার প্রশ্নটা একটু ভুল হয়েছে, হ্যাঁ এটা পিলাটা অপশনে থাকবে না মনে হয়, বুঝছো। এটা অপশনে অন্য কিছু আছিল আর কি, ঠিক আছে অন্য কিছু ছিল। এখন বলো বাকিটা বলো, বাকিটা বলো। পোলাপান বললামই তো, এখানে পিলা নাই, মনে করো পিলা নাই অপশনে, মনে করো পিলা নাই, পিলার দেখা পিলা পিলা বলতেছ, অপশনে পিলা নাই। এখন আনসার বলো, এনে মনে করো অন্য কিছু আছে। এই তিনটার মধ্যে কোনটা, এটা আনসার বলো। এই তিনটার মধ্যে কোনটা আনসার এটা বলো। সমস্যা নাই, সব খাই সব খাই, প্যারা নাই। বলো বলো বলো, বাচ্চা কাচ্চার বলো, বলো বলো। এই স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কে কে পারো বলো, স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কে কে পারো, স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কে কে পারো। স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কে কে পারো বলো। তোমরা যে পড়ো নাই, এই যে দেখছো এই এরকম সহজ প্রশ্ন। প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা এটার বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, মানে আরো যদি কিছু থাকে সব পড়তে হবে, ঠিক আছে। অপ্রতিসাম্য ইংলিশ নাম কি, ঠিক আছে। দ্বিতীয় প্রতিসাম্য ইংলিশ নাম কি, এটার উদাহরণ কি, এটা উদাহরণের সাইন্টিফিক নেম কি, সাইন্টিফিক নেম কি, সব পড়তে হবে সব। তুমি স্পঞ্জ পড়ছো, স্পঞ্জের সাইন্টিফিক নেম পড়ো নাই, তোমার পড়া হয় নাই। তুমি শামুক পড়ছো, শামুকের সাইন্টিফিক নেম পড়ো নাই, তোমার পড়া হয় নাই, তোমাকে পড়তেই হবে। তুমি হলো কি পড়ছো, দ্বিতীয় প্রতিসাম্য পড়ছো, ওটা বাই রেডিয়াল পড়ো নাই, দ্বিতীয় মানে বাই রেডিয়াল এটা পড়ো নাই, তোমার পড়া হয় নাই,
তোমার পড়া হয় নাই, তুমি পারবা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি পারবা না, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পারবা না, ঠিক আছে? এটা হলো কি ক্লিও না, এটা কি ক্লিও না, এটা মানে স্পঞ্জের বেকারির নাম, স্পঞ্জের বেকারির নাম, তোমাকে জানতে হবে, ঠিক আছে? তোমাকে জানতে হবে। এটা আনসার কি? আনসার হলো, আনসার আমরা হলো কি বলবো, ডি। এটা যদি হলো সিও দিছে, সিও আনসার হয়, ঠিক আছে? কিন্তু ডিও আনসার হয়, এটা যে কোনো একটা থাকবে, হয় এটা থাকবে নাহলে এটা থাকবে, একটা অপশনে দুইটা থাকবে না, এটা ডাবল আনসার আর কি। হ্যাঁ, যে কোনো একটা থাকবে, হয় পিলা থাকবে নাহলে ক্লিও না থাকবে, বুঝতে পারছি? দুইটা একসাথে থাকবে না, দুইটা একসাথে থাকবে না। আচ্ছা, তারপর চলে আসো পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন মাত্রা। পরিফেরা প্রাণীদের কি বলছি? সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা কোনটা থাকবে? দেখো আমি আজকে থেকে বলেছি পিসিপি এনএম, পিসিপি এনএম, পরে বলছি এ এ, পরে বলছি হলো ইসি, পি দিয়ে বলছি পরিফেরা, পরে বলছি নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। একদম মুখস্থ। কে কে বলো, কে কে মুখস্থ করছো? ভাইয়া বলছে পিসিপি, পিসিপির পরে বলছি এন আর এম, আগে এন হবে পরে এম হবে, ওকে? তারপর বলছে এ আর এ, আগে ছোট এ পরে পরে, মানে এনিলিডা, পরে আর্থ্রোপোডা, পরে একানোডার্মাটা, আর লাস্টে কর্ডাটা, ওকে? এটুকু গেছে কিনা? আচ্ছা ভাইয়া, প্রথম যে শুরু হবে সে হলো কোষ, পরে যে হবে কোষের সাথে আসবে কি? টিস্যু, টিস্যুর পরে যে আসবে ভাইয়া অঙ্গ, অঙ্গর পরে যে আসবে ভাইয়া সে হলো কি? তন্ত্র। এই তাহলে বাকি যারা আছে সবাই তন্ত্র, শেষ। তন্ত্রের পরে তার কিছু নাই। তাহলে দেখো খুবই সহজ। তাহলে ভাই প্রথম যে আছে সে হলো কোষ, দিয়ে দ্বিতীয় যে আছে সে হলো টিস্যু, কারণ অনেকগুলো কোষ নিয়ে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে হয় তন্ত্র। তাহলে ভাইয়া কি বলছে? প্রথম যে আছে সে হলো কোষ, পরের জন যে আছে টিস্যু, পরের জন যে আছে অঙ্গ, তারপর নেমাটোডা যেটা আছে সেটা হলো কি? তন্ত্র। এরপরে বাকি যারাই আছে সবাই তন্ত্র, সবাই কি? তন্ত্র। কত সহজ বলো? তাহলে সবার আগে তোমাকে পিসিপি এনএম এ এ ইসি, তাহলে পি দিয়ে পরিফেরা, সি দিয়ে নিডারিয়া, সি দিয়ে পি দিয়ে হলো প্লাটিহেলমিনথিস, এন দিয়ে নেমাটোডা, এম দিয়ে মলাস্কা, এ দিয়ে এনিলিডা, এ দিয়ে আর্থ্রোপোডা, ই দিয়ে একানোডার্মাটা, সি দিয়ে কর্ডাটা। ভাইয়া বলছে প্রথম জন কোষ মাত্রার, পরের জন কোষের সাথে টিস্যু মাত্রার, পরে টিস্যুর সাথে অঙ্গ মাত্রার, অঙ্গের সাথে তন্ত্র মাত্রার। কেন? একটা দিয়ে হয় কোষ, অনেকগুলো কোষ নিয়ে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে হয় তন্ত্র। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভাইয়া বলছে প্রথমে বলছে পরিফেরা, তাহলে ভাই এক নাম্বারটা তাহলে মানে কোষীয় মাত্রা, ঠিক আছে? দুই নাম্বারটা এটা কি? কোষ টিস্যু মাত্রা। তিন নাম্বারটা কি হবে? টিস্যু অঙ্গ মাত্রা। চার নাম্বারটা কি হবে? অঙ্গতন্ত্র মাত্রা, শেষ। ঠিক আছে? 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই অঙ্গতন্ত্র মাত্রা, শেষ, পড়া শেষ, ঠিক আছে? তারপর গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 কোনটা বলছে? গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ 9 বলছে। 9 থাকলে এরকম গোল দিয়ে ফেলবা। তানভীর ভাই সবসময় বলে 9 বা না থাকলে গোল দিয়ে ফেলবা। কি বলছে? গোলীয় প্রতিসাম্য। কি বলছে? গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য। ইনশাআল্লাহ প্রতিদিনই ক্লাস নেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। গোলীয় প্রতিসাম্যের উদাহরণ আসো, গোলীয় প্রতিসাম্যের উদাহরণ আসো। গোলীয় প্রতিসাম্যের উদাহরণ, এটার ইংলিশ নাম কি? ইংলিশ নাম হলো স্পেরিক্যাল। গোলীয় মানে স্পেরিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি কি হয়েছে? তোমার একটা রেডিওতে গেছো, রেডিওকে কি বলবা? একটা হ্যালো বলবা, রেডিওকে হ্যালো বলবে, হ্যালো বলবে। তুমি রেডিওতে গেছো, যা বলছো হ্যালো, হ্যালো রেডিও, ঠিক আছে? তাহলে রেডিওতে হ্যালো বলবে, রেডিওতে হ্যালো বলবে, রেডিওতে হ্যালো বলবে। এই দেখো, যে রেডিও দিয়ে হলো রেডিওলারিয়া, হ্যালো দিয়ে হলো হেলিয়াজমা, আর বলবে দিয়ে হলো বলবক্স। তাহলে রেডিওতে হ্যালো বলবে, রেডিওতে হ্যালো বলবে। যেহেতু 9 বলছে, তাহলে আনসার কি? তোমরাই বলো, তোমরা বলো আনসার কি? রেডিওতে হ্যালো বলবে, রেডিওতে সাউন্ড আসে না? মানে সাউন্ড আছে তো? বাচ্চাকে সাউন্ড আছে না? বাচ্চাকে সাউন্ড আছে কিনা? এই বাচ্চাকে তারা সাউন্ড আছে না? তাহলে কি? মেট্রিডিয়াম। তাহলে কি বলছে? ভাইয়া বলছে রেডিওতে হ্যালো বলবে, রেডিওতে হ্যালো বলবে, রেডিওতে হ্যালো বলবে, বাকি হলো মেট্রিডিয়াম। তাহলে পরীক্ষা আসছে যে স্পেরিক্যাল কোনটা? 9 স্পেরিক্যাল কারা? এরা। 9 কোনটা যদি বলে তাহলে আনসার হলো কি? এটা, ঠিক আছে? তাহলে গোলীয় প্রতিসাম্য কারা? এই যে রেডিওতে হ্যালো বলবে। অরীয় প্রতিসাম্য কারা? হাইড্রা, জেলিফিশ, সিয়ামিনন, হাইড্রা, জেলিফিশ, সিয়ামিনন, হাইড্রা, জেলিফিশ, সিয়ামিনন, ঠিক আছে? হাইড্রা, জেলিফিশ, সিয়ামিনন, ঠিক আছে? ওই যে একটু আগে বললাম মেট্রিডিয়াম, একটু আগে পড়ছো মেট্রিডিয়াম, এটার মানেই হলো সিয়ামিনন। মেট্রিডিয়াম খুব ইম্পর্টেন্ট, এটার মানে হলো কি? সিয়ামিনন, ঠিক আছে? জেলিফিশের নাম কি? অরেলা, অরেলা, অরেলিয়া, ঠিক আছে? হাইড্রা তো জানোই, শেষ। দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বি মানে কি? 2। ভাইয়া কি করছো? তুমি পরীক্ষায় খুব খারাপ করছো। তাহলে ভাইয়া তোমাকে বলছে সি সি, তুমি পারলা না, সি সি। সি দিয়ে কি? টেনোফেরা, সি দিয়ে কি? সিওপ্লানা।
আরেকটা সি দিয়ে কি সিও প্লানা। তাহলে দ্বি অরীয় প্রতিসম এটাকে বলা হয় বাই রেডিয়াল, এটাকে বলা হয় বাই রেডিয়াল। আর অরীয় প্রতিসম মানে হলো শুধু রেডিয়াল। ইংলিশ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, ঠিক আছে, ইংলিশ পড়তে হবে। ওকে, তাহলে ভাইয়া বলছে কি দ্বি অরীয় প্রতিসম, দ্বি অরীয়, তাহলে বলছে ভাই দুইটা সি, সি 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 দিয়া টিনোফেরা, সি দিয়া সিও প্লানা, সি দিয়া সিও প্লানা। তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসম কেরা আছে ভাই, যেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অর্ধেকে ভাগ করা যায়। যেমন আমাকে যদি ভাগ করি ভাইয়া এদিক থেকে যদি ভাগ করি, নাকের ছিদ্র এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে চোখ একটা, এই পাশে চোখ একটা, এই পাশে হাত একটা, এই পাশে হাত একটা, এই পাশে পা একটা, এই পাশে পা একটা, তাহলে বডির মাঝখান বরাবর কাটলে দুই পাশে সমান সমান হইতেছে। প্রজাপতির ক্ষেত্রে একই, মানুষের ক্ষেত্রে একই, ব্যাঙের ক্ষেত্রে একই। তাহলে আর হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর অপ্রতিসম যেটা সেটা হলো স্পঞ্জ, যেটাকে বলছি হলো ক্লিওনা, আর বলছি শামুক, যেটা হলো পিলাগ্লোবোসা। এটা মুখস্থ করতে হবে ভাইয়া। যেমন বলছে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, তারপরে কি বলে সাইন্টিফিক নেম সব পড়তে হবে, ঠিক আছে। যদি তুমি কিছু বাদ দাও তুমি পরীক্ষায় মিস করবা, পরীক্ষা সম্ভব না, পরীক্ষায় তুমি কি করবা, প্রশ্ন মিস করবা। ওকে, ক্লাসটা কি পরে রেকর্ডেড থাকবে আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ, না চাইলে তো নাই। অরীয় প্রতিসম দেখা যায়, দ্রুত আনসার করবা, দ্রুত আনসার করবা। অরীয় প্রতিসম দেখা যায় কোথায়, অরীয় প্রতিসম দেখো এই প্রশ্নটা একটু আনকমন আসছে, তোমার ধরো কমন নাই, কিন্তু তোমার কমন নাই তো কি হয়েছে, তুমি অপশন বাদ দিবা, তুমি অপশন বাদ দাও, অপশন বাদ দিলে আনসার হয়ে গেছে। অপশন বাদ দিলে এটা অপশন বাদ দাও, অপশন টেস্ট করো, বাচ্চা কাচ্চারা অপশন টেস্ট করো। আমি এই প্রশ্নটা রাখছি তোমাদের দেখানোর জন্য যে প্রশ্ন যদি আনকমন থাকে তখন কি করব, ওই জিনিসটা আমি জানি না, জানি না তো কি হয়েছে, বাকি যেগুলো জানি ওগুলো বাদ দিব। আমি তো জানি এই স্ক্লিওনা কার উদাহরণ, পিলাগ্লোবোসা কার উদাহরণ, রেডিওলারিয়া কার উদাহরণ, কোরাল পলিপস কার উদাহরণ, আমি যেটা জানি না সেটাকে বাদ দিব। বাদ দিই, সুন্দর করে দেখো, আনসার দাও, আনসার দাও বাচ্চা কাচ্চারা, আনসার দাও। হিন্দি, হ্যাঁ হিন্দি আরবি সব ঠিক আছে। হ্যাঁ এটাই বলছি, ধরো এই প্রশ্নটা তোমার খুবই আনকমন, তোমার এটা কি নাই, এটা গাজী আজমল স্যারের বইয়ে নাই, গাজী আজমল স্যারের বইয়ে নাই ভাইয়া, মিলতেছে না কোনোভাবে, পারতেছি না ভাইয়া, মাথায় ঢুকতেছে না। ওকে ভাইয়া সুন্দর করে পড়াইছে। রেডিওলারিয়া যেটা সেটা গুলীয় প্রতিসাম্য, তাহলে এটা বাদ। পিলাগ্লোবোসা যেটা এটা অপ্রতিসাম্য, এটা বাদ। একটু আগে ভাইয়া পড়াইছে ক্লিওনা সিলাটা যেটা, সেটা হইলো ভাইয়া আমার অপ্রতিসাম্য বা স্পঞ্জের নাম। তাহলে ভাইয়া আমি বুঝি আর না বুঝি, অরীয় প্রতিসাম্য যেটা নাও যদি জানি তাহলে আনসার সি, নাও যদি জানি তাহলে আমার আনসার কত, সি। ঠিক আছে, এই তোলা সি সি, হাসিনা লজ্জায় বাসিনা মাইরা লাভ বেটা, হাসিনা একবার আইলে আর একবার পুরো এলাবো তাহলে, কিন্তু বুঝিস, তাহলে আনসার কি সি। সর্বপ্রথম টিস্যু অঙ্গ মাত্রার গঠন দেখা যায় কোন পর্বে বলো, এই যে কি বলছে, অঙ্গ বলছে, টিস্যুর সাথে অঙ্গ বলছে, টিস্যুর সাথে কি বলছে, শেষ করবি না মাত্র 49 কয়টা আছে, 100টা কোশ্চেন, 100টা না না আনসার আর কি, মানে আনসার কোশ্চেন 25টা মতো হবে। কটা বাজে, আরে বেশি কিনা যাবে, আমার ক্লাস করবে না বলবা, তাহলে শেষ করে দে আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আর বাকি টুক নেবনি। কত বাজে, 25 বাজে, 5 মিনিট, এটা শেষ করে দে। 5 মিনিট কেমনে শেষ করব, মানে এই কোশ্চেনটা শেষ করে। আচ্ছা এই কোশ্চেনটা শেষই, এই বলো টিস্যু অঙ্গ বলছি ভাইয়া কি বলছে, পিসিপি তো মাহমুদ ভাই ট্রিক্স, হ্যাঁ আমার ট্রিক্স যদিও, এনএম পরে এ পরে ইসি। ভাইয়া বলছে কি প্রথম জন শুধু কোষ, একটা কোষ নিয়ে অনেকগুলো কোষ নিয়ে কি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে কি হয় ভাই অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে হয় কি তন্ত্র। এখন বলছে টিস্যু অঙ্গ, তাহলে ভাই অঙ্গ শুরু হয়েছে কোথায়, 3 নম্বরে, তাহলে পিসিপি, পি দিয়ে পরিফেরা তো আমরা জানি, তাহলে আরেক পি দিয়ে কি প্লাটিহেলমিনথিস। তাহলে দেখো এই কি আছে, এই নেমাথেলমিনথিসের অপর নামই নেমাটোডা, একজন জিজ্ঞেস করছিল তার জন্য বলতেছি, এই দুইটাই কৃমির পর্ব, ঠিক আছে। তাহলে ভাইয়া এনিডারিয়া হওয়ার কোনো সুযোগ নাই, নিডারিয়া হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তারপরে কি নেমাটোডা হওয়ার কোনো সুযোগ নাই, তার আনসার কি প্লাটিহেলমিনথিস। আচ্ছা এখন কেমিস্ট্রি ক্লাস করবি না বায়োলজি চলবে, আর না কেমিস্ট্রি ক্লাস করব, বায়োলজি কিছু না। টিনোফেরা বর্গের প্রাণীতে কোন প্রতিসাম্যতা দেখা যায় বলো, টিনোফেরা একটু আগে ভাইয়া পড়াইছে, দেখো এই যে প্রশ্নটা চলে আসছে, ওই যে একটু আগে বললা সিসি হাত, না এটা বলা যাবে না, যাও মানে হাসিনা চলে গেছে, সিসি হাসিনা লজ্জায় বাঁচিনা, ঠিক আছে। ভয় পাচ্ছে 15 বছর পর আবার আই যদি এই ভিডিওটা দেখা এই সেই কালপ্রিট যে বলছে সিসি হাসিনা, যাও ওটা জানো দুষ্টামি করছি। দেখো ইম্পর্টেন্ট কথা, যায় সিসি দুইটা সি, ভাইয়া বলছে কি দুই সি থাকলে দ্বিঅরীয় প্রতিসম, সিসি থাকলে দ্বিঅরীয় প্রতিসম। ভাইয়া একটু আগে বলছে ভাইয়া অরীয় মানে রেডিয়াল, আর দ্বিঅরীয় মানে বল, দ্বিঅরীয় মানে কি, তাহলে আনসার কি হবে বল, এটা লাস্ট পড়া যা, আরো কিছু আছে নেক্সট দিন পড়াবো নি, যা এটা অর্ধেক এখনো বাকি আছে, মেন পড়াই বাকি আছে, কিন্তু কি বলে পিকচার আবি বাকি হ্যাঁ, ঠিক আছে মেরা দোস্ত। তো এটার পরে কিন্তু মেন লার্ভা টার্ভা পড়াই নেই, আমি ওরা দিছি লার্ভা টার্ভা আগে, লার্ভা দেই নাই, লার্ভা এখনো দিতে পারিনি, লার্ভা দিছে সবার লাস্টে। আমার সিও কি বলে সিও ফাউন্ডার, আসো তুমি একটু আসো, ঠিক আছে আর আসো আর আসো আসো আর আসো, সমস্যা নাই, এই তো বাই রেডিয়াল, হ্যাঁ সবাই বসছে। আচ্ছা তোমাদের এই যে এত সুন্দর সুন্দর স্লাইড, যে এই স্লাইডের কারিগর কিন্তু তোমার এই মিনহাজুল ভাইয়া, ঠিক আছে।
আমার ভাতিজা লাগে যদিও, মানে এই যত স্লাইড আমাদের ব্রাদার্স সেশনে যত স্লাইড দেখো, সারাদিন ওরে নিয়ে আসছি, মানে ওর ভার্সিটি থেকে নিয়ে আসছি যে তোমার বাসা আমাদের বাসা থাকবা, খাবা আর স্লাইড বানাবা। তারপর তোরা বিশ্বাস করো ও খাই দেয়, ঘুমায় আর স্লাইড বানায়, তাও বানায় শেষ করতে পারতেছে না। তারপরে দেখ মানে কি পরিমাণ কষ্ট যে করতেছি আমরা, সত্যি কথা যেটা তোমরা মানে বিশ্বাস করে শেষ করতে পারবে না। এই ধরো এই স্লাইডটা প্রায় 110টা স্লাইড আছে, মানে 50টা পড়াইছি। এই 110টা স্লাইড তোমার এই মিনহাজুল ভাই তৈরি করছে, ঠিক আছে। তো এটি বলো মানে আমাদের ডেডিকেশনগুলো, আমাদের ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারা কাজ করে, ঠিক আছে, তাদের ডেডিকেশন অন্য লেভেলের। রুটিনে আছে। আচ্ছা এগুলো তোর ভাইয়ের এই ক্লাসে চলবে না কেমিস্ট্রি ক্লাস করবি আমার? তোরা তো করছ না আমার ক্লাস, আজকে আরো করবি না শিওর। আর না করবি না। আর পরিবেশ রসায়ন মাহমুদ ভাইয়ের যদি, মাহমুদ ভাই সারা জীবন, শোন একটু মজা করি, মজা না সত্যি কথা, মাহমুদ ভাই সারা জীবন কোর্স শুরু করে পরিবেশ রসায়ন দিয়া। এইবার ভুলে কেন জানি হলো মনে হয়েছে যে হলো ই পড়াবে, গুণগত রসায়ন পড়াবে, কিন্তু ও নর্মালি মানে তোর পরিবেশ মানুষ কিন্তু সবসময় মানুষ কি, তোর আমার অনুজীব সবচেয়ে ভালো লাগে। আমি কিন্তু সবসময় কোর্স শুরু করি অনুজীব দিয়া, মানে আমার কোর্সের ক্লাস শুরু করি অনুজীব দিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো তোর মাহমুদ ভাই হলো কোর্স শুরু করে পরিবেশ রসায়ন দেয়া, বাট এইবার পরিবেশ রসায়ন আজকে ক্লাস নিতেছে, তার মানে এটা কিন্তু সুপার ডুপার ক্লাস। তো এটা যদি মিস করো তাহলে সব মিস, বিমান দেখা মিস হয়ে যাবে আর পরিবেশটা সুন্দরও থাকবে না। এই বললাম তাহলে থাক থাক, টাইম নষ্ট না করে একটু একটু রেস্ট, আধা ঘন্টা রেস্ট, ঠিক আছে। এই দে দি আধা ঘন্টা রেস্ট দে, 30 মিনিট রেস্ট, ঠিক আছে। 30 মিনিট রেস্ট, 9টা থেকে পরিবেশ রসায়ন হবে। আর এটা আমরা ইনশাআল্লাহ কালকে পড়বো, সমস্যা নেই। 9টা থেকে পরিবেশ রসায়ন মাহমুদ ভাই, ঠিক আছে। কি বলে রসায়ন বস, কেমিস্ট্রি বস, রসায়ন বস মাহমুদ ভাই, ঠিক আছে। নতুন লাইভ হবে, হ্যাঁ এই লাইভটা কেটে দিব, হয়নি নতুন লাইভ হবে, ঠিক আছে। কেউ মিস করো না, একটু কষ্ট হইলেও মাহমুদ ভাইয়ের কথা বলে শুনে শুনে যাবা। ভাই তোর মাহমুদ ভাইয়ের মানে কথা এত সুন্দর, আমি বলি আমার কথা যদি এত সুন্দর হইতো, আমি তো খুব বড় 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 করে বলে ফেলি। আমি অনেক স্পিড, আমার স্পিড বেশি, একটাই ঝামেলা, পোলাপান অনেকে ধরতে পারে না, স্পিড বেশি, ঠিক আছে। এটা একটু ঝামেলা, আমি ঠিক করতে পারি না, ছোটবেলা তো অভ্যাস, বড় মানে তাড়াতাড়ি কথা বলে অভ্যাস। তোর মাহমুদ ভাই সুন্দর করে আস্তে আস্তে একদম চাপায় চাপায় সুন্দর করে বলে, আমরা বলি ও ওর বলা দেখে আমি মানে সব স্টুডেন্টরা তাকায় থাকে, আমিও তাকায় থাকি, আর আমি সব বলে ফেলি। যাই হোক কি করবি, মানাই নিয়ে শিখতো, ঠিক আছে। আমার স্পিড বেশি, এটা একটা ঝামেলা, কিন্তু মাহমুদ ভাই খুব স্ট্যান্ডার্ড, খুব আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে করে বলে, ঠিক আছে। ওকে থাক, তাহলে 9টার ক্লাসটা কেউ মিস করো না, হ্যাঁ। আমি আবারও বলতেছি মাহমুদ ভাই কিন্তু নর্মালি, আমি আবার বলছি, পরিবেশ রসায়ন দিয়েই আমার কোর্সের ক্লাস শুরু করে, তার মানে পরিবেশ রসায়ন মাহমুদ ভাই সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। তোমরা যদি না থাকো তাহলে ভাই কষ্ট পাবে, হ্যাঁ। তাহলে সবাই ক্লাসটা করো, ওকে। কালকে আমরা এই বাকিটা পড়াবো, বাকি আরো 25টার মতো প্রশ্ন আছে। ওকে, আল্লাহ হাফেজ ইনশাল্লাহ, হ্যাঁ।